মাইক ঢং ঢং করছে কেন গো? মাইক সাউন্ড বাড়াও। যেন আওয়াজটা ভাসে। আসসালামু আলাইকুম। সামনে কজন দিল আর বাদ বাকি সব আপনারা কি আপনাদের জন্য মুপা নাকি উত্তর দেওয়া? আসসালামু আলাইকুম মহতারাম। এখানে যা লোক আছে তার 10 গুণ লোক বাজারে আছে। জালসাতে দুটো কমিটি হয়, একটা হলো বাজারের পক্ষে কমিটি আর একটা বাজার বিরোধী কমিটি। এই বাজার পক্ষে কমিটি যারা তাদেরকে কমিটিতে না রাখাটাই ভালো। আর 1 নম্বর শয়তান। জালসা কোন বাজার নাম এসে বাজার জালসা মানায় রে কি বল না? বছরকার দিন কিন্তু বাবা আজকাল জালসা মানে মেলা আর যুবক আর যুবতীদের খেলা। ধরা পড়লে ধনঞ্জয়, না পড়লে এনজয়। মোবাইলে ফোন করে বলছে আইবে শালা কোথায় গেলিবে, মালদা চলে গেল। হারাম খোর। তোর বাড়িতে মা নাই, তোর বিটি নাই, তোর বোন নাই, পরের মেয়ে যদি মাল হয় তো তোর মাও তো মাল নাকি? কথা কর না কেন? আশা করি লোক আসবে। তার আগে আমি অনুরোধ করবো যারা দাঁড়িয়ে আছেন দয়া করে মেহেরবানি করে একটু বসলে ভালো হয়। একটু বসুন ভাই। দরকার হলে আপনাদের পা দুটো আগিয়ে দেন, আমি ধরি। আমি গুনাহগার, খাতাকার, অধম, আইজুল হক আপনাদের এলাকারই ছেলে। আমার বাড়ি 24 পরগনা লয়, আর আমার ভয়ও নাকি বলছেন। হ্যাঁ, এখানে কিছু বুধবার ইসলামপুরে ঘেরি আই কোন দিক দিয়ে যাবে দেখবো নাকি? তাহলে ভয় আছে আমার? কোনো ব্যাপার না। তাহলে ইনশাল্লাহ যারা দাঁড়িয়ে আছেন একটু দয়া করে মেহেরবানি করে বসে যান না ভাই। এই যে কারাগো, চলো বসো 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 বসো। चैन से इत्मीनान से टेक योर सीट। বসো বসে যাও বাবা। তোমরা একটু বসবে না? শোনা অনেকের বসতে মজলিসে কষ্ট হয়। কেন বলেন? ফোড়া উঠলে হয়তো ফেটে কাউরে গায়ে লেগে যেতে পারে। তো আপনারা যারা দাঁড়িয়ে আছেন তাদের ফোড়া তো ঘাড়ে উঠে নাকি? তাহলে দয়া করে মেহেরবানি করে একটু বসে যান। আমি একটা প্রায় কথা বলি বাবা, গোটা ওয়েস্ট বেঙ্গল তথা ভারতবর্ষে 12টা রাজ্যে বলি এবং ওপার বাংলা বাংলাদেশেও বলেছি। আপনাদের এখানে হাই স্কুল কোথায়? নাজিরপুর। এখানে হাই স্কুল আছে। তো হাই স্কুলের ছেলে মেয়েরা পড়ে তো না? পড়ে না? হেডমাস্টার পড়ায়। হঠাৎ করে একদিন ইসলামপুর থেকে কলেজের প্রফেসর হিসেবে জানো এই তোমাদের স্কুলের হেডমাস্টার কে গো? তো হেডমাস্টার বলছে আমি কেন, কি হলো কে তুমি? বলে আমি কলেজের প্রফেসর। কি খবর? বলে আপনার ছেলে মেয়েরা পড়ে? বলে হ্যাঁ পড়ে। তো আমি তো পরীক্ষা নেবো ভাবছিলাম। তো বলে আজই নেবেন? তো বলে না, অনেক দিন সোমবারের দিন আমি আসবো। ঠিক আছে। এ বাবা, হেডমাস্টার ছেলে মেয়েদেরকে ডেকে বললেন ও ছেলেরা, বাবারা, মেয়েরা তোমরা একটু পড়াশোনাটা ভালো করে করো তো বাপ। যদি এসে মানুষ পরীক্ষা দিতে আসবে ঠিক আছে, কিন্তু ওই স্কুলের ভিতরে সব থেকে গভেট মার্কা ছেলে, কি নাম গো?
কালো বলে কালো তুই খবরদার সোমবারে স্কুলে আসবে নি, যাবো না। কিন্তু পাগলকে যদি বলে নৌকা লড়াইছিনি শুনবে, ও যত বুঝবে তত লড়। ও কালো করে দিকে বাপ সবার আগে সোমবারে স্কুলে গিয়েছে, গিয়ে দেখছে তালা মারা কোন দিক দিয়ে ঢুকবে, ও লাভ মেরে ওভারটেক করে ঢুকেছে বাবা। ঢোকার পরে টেবিল আছে, বেঞ্চ, বেঞ্চের তলে সাথে শুকেছে। স্কুল খুলে গেল, ছেলে মেয়ে ছাত্র শিক্ষক কলেজের প্রফেসর সবাই এলো, এসে বললো ও ছেলেরা ও মেয়েরা তোমরা পড়াশোনা করেছো বা? বলে হ্যাঁ করেছি। তো বলো তো বেটা একই জিনিস বিভিন্ন নামে ডাকে, সে জিনিসটার নাম কি? হেডমাস্টার বলছে আল্লাহ আমি তো নিজেই জানি না, তোমার ছেলেরা কি করে বলবে? কেউ পাইল, এক রোল দু রোল তিন রোল চার রোল পাঁচ রোল সব শেষ। তো কলেজের প্রফেসর বলছে হা বাবা একটা লোক না, একটা ছেলে পাইব না। কেউ যখন পাইল না, ওই বেঞ্চের তল থেকে হাত বের করে বলছে আমি পাইব কিনা। তুমি পারবো তো বেঞ্চে তোলো, ও বেঞ্চ বেঞ্চ ছেড়ে উঠেছে। হেডমাস্টার বলছে আল্লাহ আমার এত সুন্দর সুন্দর ছেলে মেয়ে পাইল না, আর এই বেটা পড়াশোনা করে না, আর ওকে ঢুকতে মানা করলো, ঢুকলো কোন দিন? হ্যাঁ বলে তুই পারবি? হ্যাঁ পারবো। বলতে হলে বলে খুব সহজ। সহজ বলে কি? বলে সেটা মাথার চুল। কি মাথার চুল? কলেজের প্রফেসর চমকিটে বলছে আল্লাহ আমি জানি নদী, আর এই বেটা বলছে চুল। তার মানে কি গো নদীকে বিভিন্ন জন দেখে না? কেউ বলে ভাগীরথী, কেউ বলে গঙ্গা, কেউ বলে যমুনা, কেউ বলে ভৈরব, কেউ বলে সমুদ্র, কেউ বলে সাগর, কেউ বলে পুকুর, কেউ বলে মাঠিয়াল, বলে না? বলে না? কিন্তু বেটা বলছে চুল। বলে আর কি? বলে আর একটু নিচে নামলে চোখের ভরু। আর কি? বলে আর একটু নিচে নামলে মুছ। আর কি? বলে আর একটু নিচে নামলে দাড়ি। বলে আর কি? বলে আর একটু নিচে নামলে বুকের চেয়ারি। হেডমাস্টার জোর হাত করে বলে বেটা কালো জানে নামে বা এখনো বাজারে সমাজে চলছে। তো আমাদের দেশের যুবক আর যুবতীরা এরা জালসা শোনা যেমন তেমন বাবা, এরা এমন পর্যায়ে নেমে গেছে ভাষা নাই যাদেরকে ভাষা দিয়ে বোঝায়। কি কথা বলেন না কেন? তনহামা দাগে দাগে সোর বম্বা বোঝা বোঝা নেহা, সারা অঙ্গে ব্যথা কোথায় ওষুধ লাগাবো খুঁজে পেছি নি আমরা। মনে যদি পচন ধরে খুঁজে কিরে পাওয়া যায়। এই মুরব্বি, আচ্ছা আচ্ছা খুঁজে কিরে পাওয়া যায়, আর মলম দিব কোন জায়গায়? রাস্তাতে মেয়েরা যে বেপরদা হয়ে ঘুরছে, আর এখানে পর্দা করছে। এ পর্দা করার তো মানা হয়? কথা কর না কেন? এখানে পর্দা মানে ওখানেও পর্দা হইতে হবে। ওখানে চুরি চুমকিরে ঘুরিয়ে বেড়াইছে, আর এখানে পর্দা করে বসে আছে। যে নারীরা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই নারীদের লজ্জা শরম নাই। কি কথা বল? যে মেয়েরা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই নারীদের লজ্জা শরম নাই। যে মেয়েরা বাজার ঘাটে শরীর দেখায়, যে মেয়েরা রাস্তাঘাটে শরীর দেখায়, লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? ঠিক না? যে মেয়েরা ঠোঁটে মুখে রং লাগায়, যে মেয়েরা ঠোঁটে মুখে লিপস্টিক লাগায়, লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়?
যে মেয়েরা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সে মেয়েদের লজ্জা শরম নাই। আমি একটা একটা করে বলবো, আস্তে আস্তে বলবো, ইনশাল্লাহ কেউ পালাবে না, জমবে। আমি তো বক্তব্য শুরু করিনি, কেবল মাটির লেভেল করছি, কি বলবো তাই ভাবছি না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا نحن نزلنا الذكر وإن له لحافظون. وقال عز وجل في موضع آخر ولا تهينوا ولا تهزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. وقال عز وجل في موضع آخر واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا. قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والتسليم. قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده ووالده والناس أجمعين. متفق عليه. একবার দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা জোরে পড়ে। ওয়ালা আলাইহি সাইয়্যিদানা আসমানের ফেরেশতা বলে ও আমিনা পাখু বিবি, তোমার সকমে জন্ম নিলেন শেষ জামানার নূর নবী ঈসা মূসা দাউদ নবী ইব্রাহিম নবী পয়গম্বর। নফসি নফসি পুকারিবে গিয়ে ফুলসিরাতের ধার। আমাদের নবী ছিলেন আদম হাবিবুল্লাহ সরওয়ার। উম্মতি উম্মতি বলে কানবে নবী বারংবার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, আজকের এই সভার যোগ্যতম সভাপতি সাহেব, সভাপতি আছে না? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আব্দুর রাজ্জাক সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া। জি মুরব্বি মুখে দাড়ি, আহা মাথায় টুপি, জালসার সভাপতি হবে দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, তবেই তো জালসা মানাবে। কিন্তু আমাদের দেশে জালসার সভাপতি করে কাদেরকে? মাল আছে যাতে ও মাল নমাজ পড়ুক আর না পড়ুক, রোজা পড়ুক আর না পড়ুক, মদ সুদ জুয়া সুদ ঘুষ এই বাবা সব আছে ওর ভিতরে, আছে না? কিন্তু আমরা পয়সা পয়সা সভাপতি 24 পরগনা একটা জালসায় ছিলাম, এক সভাপতি ছিল মূর্খ,
না দা কিছু জানে না মাল এইসব মাল গেড্ডা গুটো ভাগুইন্দি ভাগুইন্দি বুঝুন তো হ্যাঁ মুখ দাঁড়িয়ে কিছু এখন পুরুষের মানান হলো মোচার দাড়ি কি যাদের মোচ দাড়ি নেই তাদেরকে ভাগুন দিয়ে লাগে না দেখেন ভালো করে মোচার দাড়িকে তুমি কাটিয়ে দেবে বলছে ভাগুন আছে আপনারা খালি বসেন না আজকে আপনাদের মগজ ধোলা করবো একটু বসে যান আর যারা এখনো আসেননি আসেন বসে যান তো সভাপতি বলছে দেখেন সবাই মিলে আমাকে ধরিয়ে ফিরে সভাপতি করে দিল তার জন্য আমি গর্ভবতী বুঝলেন আবারও বলছে ধরিয়ে ফিরে আমাকে সবাই সভাপতি করে দিল তার জন্য আমি আবারও গর্ভবতী মৌলভী সাহেব যাই আমরা জানি মা বোনেরা বিয়ে হইলে বছরে একবার গর্ভবতী হয় হ্যাঁ তুমি 2 মিনিটের মধ্যে 2 বার গর্ভবতী হইলে কি হইল এ বাবা এরকম সভাপতি আমাদের সমাজে আছে বুঝলেন তো মুআজ্জাজ সামিয়েনে কেরাম মুআজ্জাজ উলামায়ে কেরাম তুলাবায়ে আজিজ আমার বসে থাকা সামনে দিন দরদি ইসলাম দরদি বাবা জীবন ভাই স্নেহের বাচ্চারা সমবয়স্করা আমার পর্দার আড়ালে মায়েরা জননীরা বোনেরা সকলকে রইল সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাখো 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 শুকরিয়া আল্লাহর শুকরিয়া শেষ করা যাবে না কথা কোন যাবে যাবে না সেই আল্লাহর শানে আমরা একটু মহব্বতের সাথে অন্তরের অন্তরল থেকে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ একটু জোরে বলা যাবে না আচ্ছা বলুন আলহামদুলিল্লাহ বললে গুনাহ হবে না নাকি হবে একবার যদি কেউ অন্তর থেকে আলহামদুলিল্লাহ বলতে পারে তো তার আমলনামাতে 1000 নেকি লেখা হবে আর 1000 গুনাহকে মাফ করা হবে না আপনাদের এই গ্রামের মানুষের গুনাহ নাই না গো গুনাহ নাই প্রত্যেকটা মানুষের গুনাহ আছে আমি আইজুল হকের গুনাহ নাই আমার পূর্বে যিনি বক্তব্য দিলেন তার গুনাহ নাই আমার পরে যিনি আসবেন তার গুনাহ নাই প্রত্যেকটা মানুষের গুনাহ আছে কিন্তু কারো কম কারো বেশি কিন্তু এই গুনাহকে ক্ষমা করবেন কে আল্লাহ তারপরে পরে আপনার আমার নবী দুজাহানের নবী বিশ্ব নবী বিশ্ব মানবতার দূত জি দয়ার নবী रहमतल लिल आलमीन नबी कौसर नबी मासर नबी किबरिया सरकार दो आलम मामिनर लाल मरूर दुलाल तफदार मदीना अहमद मुस्तफा मोहम्मद मजदुबा सकल बली सल्लल्लाहु अलैहि वसल्लम तिनार उपरे दुरूद ও শান্তির ধারা বর্ষিত হোক সকলে বলি আল্লাহুম্মা আমিন একটু জোরে বলি আল্লাহুম্মা আমিন মুহতারাম এ মজলিস বড় গুরুত্বপূর্ণ মজলিস এ মজমা বড় গুরুত্বপূর্ণ মজমা এ মজলিসের চতুর্দিক দিয়ে আল্লাহর রহমতের ফেরেশতারা রয়েছে যখনই মজমা শেষ হয়ে যায় ফেরেশতারা চলে যান কার দরবারে আল্লাহ আল্লাহ তো সব জানেন আজকে এই জায়গায় জলসা হচ্ছে এটা মনে হয় আল্লাহর মনে হয় জানা নাই নাকি কি গো শ্রীপুরে জলসা হচ্ছে এটা আল্লাহ জানে না এ বাবা একটা রাস্তা দিয়ে পিঁপড়ে চলে গেলে খবর রাখেন কে আরে এত বড় একটা সভা এত বড় বাজার জিলুপি ঝালবড়া পিয়াজি বাপের কালে ফুচকা দেখেনি ফুচকা খাইছে বা ফুচকা ওই ফুটপাতে ধুয়ে পড়ছে মাটি পড়ছে বালি পড়ছে ওর সাথে লিখে খেয়ে গেছে রোজ বেরোজ মিলে কিছু নাই আবার কেন কোরআন শরীফের দোকান বসে আছে একটা লাভ বই পড়ে গেছে তাই তো বলছে মাধ্যমিকের সময় পরীক্ষা দেওয়া হবে না জলসা হবে না মাধ্যমিকের ছেলেরা পড়বে পাইতারা করে যারা পড়ার তারা ঠিক মোবাইলে বইছে নাকি বলছেন আপনারা বলুন বলে না তাই আমি আপনাদেরকে বলবো বাপ তো আল্লাহ রাব্বুল আলামিনের বিরুদ্ধে জিজ্ঞাসা করা হবে কোথায় ছিলি তোরা
বলে আল্লাহ ওই জায়গায়। কোথায়? দেখলাম শ্রীপুর উপরে তোমার বান্দা বান্দিরা বসা। বলে কেন? বলে জাহান্নামের ভয়ে আর জান্নাতের আশাতে। তো আল্লাহ বললেন যাও ওই মজলিসের ভিতরে যারা বসে গেল, আমি আল্লাহ তাদের জীবনের জিন্দেগির গুনাহগুলোকে ক্ষমা করে দিয়ে, মাফ করে দিয়ে তাদের জাহান্নাম হারাম করে জান্নাতকে ওয়াজিব করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান, আল্লাহ এত দয়াবান। আমাদের সবথেকে বড় শত্রু কে গো? কত বছর আল্লাহর ইবাদত করেছিল জানেন আপনারা? 950 বছর। কে? ইবলিস 950 বছর আল্লাহর ইবাদত করেছিল। একটা কারণে তাকে আল্লাহ শয়তান বানিয়ে দিল। কাকে? আদম নবীকে সিজদা করো। সিজদা করে নাই, কোনো কায়দা কৌশল সিজদা যখন হলো না, আল্লাহ তাকে তাকমা দিয়ে বলে দিল তুই শয়তান, চলে যা। তো শয়তান তখন প্রতিজ্ঞা করে আল্লাহকে বলেছিল, আল্লাহ তুমি যখন আমাকে শয়তান বানিয়ে দিলে তো আমাকে 3টে পাওয়ার দাও। বলে কি নিবি? বলে 1 নম্বর আমাকে পাওয়ার দাও যেন তোমার বান্দা বান্দিকে জাহান্নামে নিয়ে যেতে পারে। দিলাম। আর কি নিবি? বলে 2 নম্বর হলো আল্লাহ আমার মৃত্যু তুমি কিয়ামত পর্যন্ত দিও না। দিলাম। আর কি দিবি? বলে 3 নম্বর আল্লাহ সেকেন্ডের মধ্যে যেন গোটা পৃথিবী পয়মাল করতে পারি, দাও। তো আল্লাহ বলে তোকে দিলাম। আমি আপনাদের শ্রীপুরের লোককে বলবো এখন এই মুহূর্তে শয়তান কোথায় আছে? শ্রীপুরে এখানে শয়তান নাই। শয়তান নাই, জিলাপির দোকানও নাই। এখানে জালসা আছে, শয়তান থাকে? কোন শয়তান নাই। তার লেগে তোরা মুদাম একবারে দুমদাম করে জিলাপি খাইছে আর বাজারে ঘুরে বেড়াচ্ছে। শয়তান নাই বলে তো খাইছে। কি বুঝলেন? এখন শয়তান আছে আমেরিকায়। কোথায় বলে? আমেরিকাতে আছে, ক্যালিফোর্নিয়া। কেন? আজকে 18-5 দিন হয়ে গেল ক্যালিফোর্নিয়াতে দাও দাও করে আগুন জ্বলছে। জানেন তো আপনারা? জানেন না? জানেন না? পৃথিবীর কোনো মেশিনে কাজ হয়নি। হেলিকপ্টার, বিমান, ফায়ার ব্রিগেড যত যা ছিল কোনোতেই কোনো কাজ নাই। আল্লাহর মায় দুনিয়ার পায়। ওই আমেরিকা বিশ্বের দাদা, যাকে বলা হতো বিশ্বের দাদা, সেই বেলুন ফাটলো, আমাদের বক্স ফাটে গেল নাকি? আমি তো এখনো টানি দিইনি। হ্যাঁ, আল্লাহু আকবার। তো এই মুসলমান, যে আমেরিকা বিশ্বের দাদা ছিল, সেই আমেরিকা আজকে ভিখারির মতো হাত পেতেছে আল্লাহর দরবারে। আলহামদুলিল্লাহ বলুন। আজকে দিনে প্রতিদিনে গড়ে গড়ে প্রতিদিন আমেরিকায় হাজারে হাজারে মুসলমান হয়ে যাচ্ছে। এটা দেখার পরে কেন আজকে ওই আগুনটা যদি কোনো মুসলমান লাগিয়ে দিত তো মুসলমানদেরকে আমেরিকায় শেষ করে দিত, দিত না? কিন্তু আল্লাহ দিয়েছে কিভাবে? যে আল্লাহর সাথে পাইতারা কম। দেখ মজা একবার, ওই আমেরিকা ইসরায়েল জারদ সন্তান কুলাঙ্গার বাপের বেজন্মা, ওই ইসরায়েলকে সহযোগিতা করে নিরীহ মুসলমানদেরকে ফিলিস্তিনের জমিনে হত্যা করেছে। আকলায় 2 নয় 3 নয় 47 থেকে 48 হাজার মুসলমান নিরীহ মা বোনদেরকে, নিরীহ বাচ্চাদেরকে, বৃদ্ধাদেরকে হত্যা করেছে এই আমেরিকার প্রলোভনে পড়ে ওই ইসরায়েল কুলাঙ্গার। আল্লাহ রাব্বুল আলামিন সব পারে। সেই ইসরায়েল গত 15 দিন আগে ফিলিস্তিনের মুসলমানদের কাছে আত্মসমর্পণ করেছে, বলে আমরা আজ যুদ্ধই পারবো না, আমরা তোমাদের কাছে মাথা নত করে নিলাম, আত্মসমর্পণ করলাম। আলহামদুলিল্লাহ বলুন। কিন্তু ফিলিস্তিনের মুসলমানেরা বললেন আমাদের 47 হাজার মানুষ, মা বাপ, সন্তান, মেয়ে শেষ হয়ে গেছে। আমরা এমনকি কাপড় পর্যন্ত পাইনি, তাদেরকে দাফন করব। গাছের পাতা পেড়ে ছিঁড়ে তাদেরকে সুন্দর করে কাপড় বানিয়ে তাদেরকে কাফন দিতে হয়েছে। তাতে আমাদের দুঃখ বেদনা নেই, আমাদের কষ্ট নেই,
আমাদের কোনো দুঃখ নেই, কিন্তু ওই কুলাঙ্গার ইসরায়েলের কাছ থেকে ফিলিস্তিনকে রক্ষা করতে পেরেছি, এটাই হলো আমাদের কাছে সাধুবাদ, এটাই হলো আমাদের কাছে অভিনন্দন, এটাই হলো আমাদের কাছে গর্ব। তাই আজকে আমি বলবো, মুসলমান, আল্লাহ মানুষকে ছাড় দেয়, ছেড়ে দেয় না। কিন্তু আমরা দেশের মুসলমান নেড়ুরা, আমাদের দেশের সমাজ, আমাদের এলাকার মুসলমানেরা, আলেম উলামা হোক, জনসাধারণ হোক, মুসল্লি হোক, আমরা দল করি, নামাজ পড়ি না, আল্লাহকে চিনি না। আজকে মুসলমানদেরকে কেটে কুচুকাটা করে ফেলছে, এটা মুসলমানদের বুকে লাগে না। আজকে আপনারা কি জানেন, এই ভারতবর্ষের জমিনে 87টা মুসলমানদের বিরুদ্ধে কেস হয়েছে? কথা বলুন, কটা? 87টা। এটা আপনারা জানেন না, আমরা বলছি। 87টা কেসের ভিতরে সর্বপ্রথম মেইন কেস যেটা ছিল, যে কেসটা হলো ভারতবর্ষের যতগুলা মাদ্রাসা আছে সমস্ত মাদ্রাসাগুলাকে বন্ধ করে দিতে হবে। মহারাষ্ট্র, আমেরিকা, গুজরাট, তারপরে বিহার, পাটনা, আপনার আসাম, ত্রিপুরা, সমস্ত মাদ্রাসা বন্ধ করার জন্য হাইকোর্টে আপিল করা হলো। হাইকোর্টের যিনি জজম্যান ছিলেন তিনি বললেন আমার ক্ষমতা নাই বন্ধ করে দেওয়ার, সুতরাং ওই কেসটাকে গড়িয়ে দেওয়া হলো দিল্লির সুপ্রিম কোর্টে। দিল্লির সুপ্রিম কোর্টের আইনজীবী থেকে নিয়ে, জজ মহোদয় থেকে নিয়ে গত 25শে অক্টোবর ঘোষণা দিয়ে বলেছেন, ভারতবর্ষ কেন, গোটা পৃথিবীর মাদ্রাসাগুলোকে আমাদেরকে বন্ধ করতে বললে আমরা পারবো না। কেন? মাদ্রাসা হলো বৈধ, পৃথিবীর কারো বাপেরও ক্ষমতা নাই মাদ্রাসা বন্ধ করে দিতে পারে। 25শে অক্টোবর এই দিল্লির সুপ্রিম কোর্ট তার রায় দিয়ে দিল। আমি আপনাদেরকে বলবো, বেঈমানদের মাথায় টনক পড়ে গেল। আজকে বেঈমানরা মাদ্রাসা বন্ধ করতে পারলো না, তার জন্য তারা ওয়াকফ সম্পত্তি কেড়ে নেওয়ার জন্য তারা উঠে পড়ে লেগেছে। আগামী কালকে কলকাতা পাক সার্কাস ময়দানে গোটা ভারত, পশ্চিমবঙ্গ যত দল আছে নির্বিশেষে সমস্ত দলকে ডাক দেওয়া হয়েছে। মুসলিম পার্সোনাল ল বোর্ড ডাক দিয়েছে, তোমার হাড়ি তোমার কাছে, হাড়ি আপন আপন জায়গায় রাখো, কিন্তু লাঠিকে এক জায়গায় রাখতে হবে। কে দেওবন্দি, কে বেরেলি, কে আজানগাছি, কে ফুরফুরা, কে হরহরা, কে লওলাঙ্গা, কে আহলে হাদিস, কে হানফি, কে সাফি, কে মালিকি, কে তাবলিগে, কে ফুরফুরা, এ নয় বাবা। কে ছোট পীর, কে বড় পীর, কে ছোট পীর, কে বড় পীর, এ নয় বাবা। আপনার হাড়ি আপনার কাছে, কিন্তু আপনাকে আমাকে লাঠিটা এক জায়গায় রাখতে হবে। যদি লাঠি না রাখেন, মুসলমানদের যে সামনে দিনটা আসছে আরো ভয়ঙ্কর ভয়ানক ভাবে আসছে। আমি আল্লাহর কোরআন দিয়ে বলছি, আল্লাহ কোরআনে বললেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়ালা তাফাররাকু, তোমরা আলাদা হয়ে যেও না, এক প্ল্যাটফর্মে এসো। যদি না আসতে পেরেছো, তোমরা তোমাদের গদিকে বাঁচাতে পারবে না, তোমাদের মসজিদ মাদ্রাসা বাঁচাতে পারবে না, তোমাদের মার্কাজ খানকাকে বাঁচাতে পারবে না, তোমাদের মার্কাজ খানকাকে তোমরা টিকিয়ে রাখতে পারবে না। আজকে ওয়াকফ সম্পত্তির উপরে দাঁত ঢোকাতে গেছে। আজকে আপনারা কি জানেন, খোদানি খাস্তা যদি মুসলমানদের ওয়াকফ সম্পত্তি চলে যায়, নিয়ে নেয়, আজকে ওই ওয়াকফ সম্পত্তির সঙ্গে মুসলমানদের ধর্ম কর্ম জড়িয়ে রয়েছে, ইবাদত জড়িয়ে রয়েছে। আজকে যদি আপনার ওয়াকফ বোর্ড তারা নিয়ে নেয়, আপনার মসজিদে আপনি আজান দিতে পারবেন না, আপনি দাড়ি টুপি মাথায় দিতে পারবেন না, আপনি কোরআন তেলাওয়াত করতে পারবেন না, আপনি আপনার মসজিদে যেতে পারবেন না, আপনি আপনার গোরস্থানে গিয়ে আপনার বাপকে মাটি দিতে পারবেন না। আপনার বাপ যদি মারা যায়, আপনাকে এখান থেকে কাগজে, কোন থানা, ডোমকল থানায় কাগজ ইমেল করবেন, এখান থেকে পাঠাবে বহরমপুর, বহরমপুর টু কলকাতা, কলকাতা তো দিল্লি পর্যন্ত সুপ্রিম কোর্টে যাবে। সুপ্রিম কোর্ট যাওয়ার পরে এই আইনটা পাস হবে, তারপরে আপনি আপনার বাপকে
মাটি দিতে পারবেন, নচেত আপনি পারবেন না। তাই আমি আপনাদেরকে বলবো, ওগো মুসলমান, কে কি করো জানি না, কে বেরেলি কে দেওবন্দি এটা নয়, কে ফুরফুরা কে আজান গাছে এটা নয়। আজকে মুসলমানদের সময় এসেছে, পিঠ বাজবে না। আপনি আপনার খানকা চালান, আপনি আপনার ঈদগাহ চালান, আপনি আপনার মাদ্রাসা চালান, আপনি আপনার তাবলিগি চালান, আপনি আপনার জায়নামাজে পড়ে তাসবিহ তাফসীর পড়েন, আপনি তাহাজ্জুদ পড়েন, কিন্তু আপনাকে আমাকে যদি প্ল্যাটফর্মে যদি এক জায়গায় না আসতে পারি, এ মুসলমানের গদি থাকবে না, মারকাজ খানকা থাকবে না, আপনার কবরস্থান পীর মুরিদি জায়গা থাকবে না। আজকে আপনারা জানেন আজমির শরীফ যিনি খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি যেখানে শুয়ে আছেন, আজমিরকে আজকে দখল করতে যাইছে। খাজা নিয়ম কি বলে, নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি যেখানে শুয়ে আছে, সেটাকে দখল করার জন্য তারা নোটিশ পাঠিয়ে দিয়েছে। এই কদিন আগে কুম্ভ মেলা হয়ে গেল, কুম্ভ মেলা থেকে বলে দিয়েছে ভারতবর্ষের ৪২,০০০ মসজিদকে আমরা দখল করবই, এতে যা প্রয়োজন হয়, যেটা আমাদেরকে লঘু করার প্রয়োজন হয় আমরা লঘু করবই, কিন্তু ৪২,০০০ মসজিদকে উধাও ভারত থেকে করে দিব। আমি আপনাদেরকে বলতে চাই, আমাদের পাশে কেউ নাই, আমাদের পাশে একজন আছেন, তিনি কি? একটু চিল্লিয়ে বলুন, খেলো না সমাজকার, हमें ना बर्बाद करना, हम किसी को बनी हुई है। আমাদেরকে খেলার পুতুল মনে করো না, আমাদের একজন স্রষ্টা আছেন, সে স্রষ্টা হলেন আমাদের আল্লাহ। আছে না নাই? আপনাদের কি মনে হয় আল্লাহ বয়স্ক হয়ে গেছে নাকি? বয়স হয়ে গেছে, চোখে নরম, দাঁতে দেখতে খাইতে পাই না। আস্তাগফিরুল্লাহ। এ বাবা, আল্লাহ ছিল, আছে, আগামীতেও থাকবে। কিন্তু এই মুসলমানের দোষ আছে না নাই? কথা কন না কেন? দোষ আছে না নাই? মুসলমানের পার্টি করে, মুসলমান দল করে, সিপিএম কংগ্রেস এই কথা বলি না, দল করে, কিন্তু মুসলমান মসজিদে আজান হয়, হাইয়া আলাস সালাহ, আর আমরা কি বলি? আমরা পারলো না ইমামার মর্যান তোরা দুজনেই চালা। আমরা চাইতে বেশি গিল্লা করি, গিবাত করি, পরচর্চা পরনিন্দা করি, করি না? করি না? আপনাদের দেশে নাই বুঝি? আছে? এ মুসলমান, আল্লাহর হুকুম কি? বড় হুকুম কি? জোরে বলুন না, নামাজ। কিন্তু আমাদের দেশের লোক নামাজ পড়ে? কোরআন আল্লাহ বললেন, আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, বান্দা আমি তোমাদেরকে বানিয়েছি আমার ইবাদত করো, আমার বندگی করো, আমার দ্বীনকে মেনে নাও, আমার আইনকে মেনে নাও। ও বান্দা, আমি তোমাদেরকে বানিয়েছি আমার হুকুমকে পালন করবা, এই জন্য আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনে বানিয়ে দিলাম। কিন্তু বান্দা রে, তোমরা মনে করো আমাদের বিরত হবে না, আমাদের মনন হবে না, ভালো করে তোমরা শোনে না। আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনে বানিয়েছি, আমার কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে। তোমার দাদা চলে গেল, দাদি চলে গেল, মা চলে গেল, বাবা চলে গেল, তোমার নানা নানি চলে গেল, কেউ কোনোদিন ফিরে এলো না, তুমিও চলে যাবা, কোনোদিন আসবা না। কিন্তু মুসলমান গো, আজকে মুসলমান আমরা নামাজ পড়ি না, 98% লোক নামাজ পড়ে না, 2% লোক নামাজ পড়ে। কত%? 2%। আপনারা বলুন 2%। তার মধ্যে আপনাদের কি মনে হয় যে 2% লোকের নামাজ হয়ে যায়? না, 1% লোকের কোন রকম নামাজ হয়, আর 1% লোকের নামাজ হয় না। বলে হুজুর আপনি কি করে বললেন, আপনি কি করে জানলেন? আমি আজিজুল হক বলে দিয়ে যাচ্ছি, সাত এত জানে না, দুরূদ শরীফ জানে না, দোয়া কুনুত জানে না, দোয়া মাসরা জানে না, দোয়া সানা জানে না, 20 বছর ধরে নামাজ পড়ে আত্মার এত কিছুই জানে না। কিন্তু বাপজি দুটো সূরা জানে, ইন্না তাইনা কুল, দেখা যায় তার মধ্যে কুলিটা ভুল। কতক্ষণ ঠিক না ভুল? এরা জীবনে ইমামকে বলে না, হুজুর আপনি তো আমাদের ইমাম, আমাদের মৌলভী সাহেব, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আমাদের ইমাম,
একটু নামাজটা ঠিক করে দেন, কোরআনটা ঠিক করে দেন, সূরা গানা ঠিক করে দেন, আত্তাহিয়াতু দুরূদ শরীফ দোয়া কুনুত মাশওয়ারা ঠিক করে দেন। আমরা জীবনেও কোনোদিন ইমামকে বলি নাই, বলি গো কথা বলেন, বলি জীবনেও কোনোদিন বলি না। কেন বলি না? যদি ভাইজান যদি ইমাম যদি ভুল ধরে ফেলে তাহলে ইমামের কাছে মুরব্বি আর মাথা ভরি চলবে না, চলবে। যদি ভাইজান ইমাম ভুল ধরে ফেলে তাহলে ইমামের কাছে মুরব্বি মাথা ভরি চলবে না। আমি আপনাদেরকে বলি বাবা, ও দাদাজি মুসলমান, আর আমাদের দেশের ইমাম সাহেবরা জীবনেও কোনোদিন কাউকে ডাকে না। এখানে ইমাম না, হ্যাঁ ইমাম সাহেবরা পরের বাড়ি সর্বস তোলা ভাব নাকি জীবনেও কোনদিন বলে না মুসল্লিদেরকে, চাচা বসেন না, নামাজটা ঠিক করে দিই, কোরআনটা ঠিক করে দিই, সূরা গালা ঠিক করে দিই। ইমামরাও কোনদিন মুসল্লিদেরকে বলে না। কেন বলে না? কারণ আছে না নাই? জোরে বলুন কি কারণ? ইমাম বলছে তোমাদের ভাগ্য ভালো, আমি ওযু করিয়া নামাজ পড়াই। কি করে? ওযু করি। বেশি কায়দা করবা তো বিনা ওযুতে নামাজ চালিয়ে দেবো, সালাতুর নামাজ হইবা বাকি না হইবা যা বিনা দিতে। কেন বলেন তো? ইমামের বেতন তো 5,000 4,000। আবার দেখেন গতকালকে দিনাজপুরে ছিলাম, দিনাজপুর ইমাম সাহেবকে জিজ্ঞাসা করে বলছে হুজুর কতদিন ইমামতি করেন? বলে হুজুর 28 বছর ইমামতি করছি। কত বেতন দেয়? বলে আগে 1,000 2,000 দিত, এখন কিছুই দেয় না, খালি মমতা খালারটাই চলে। ওই ইমামের পিছনে নামাজ হবে কতক্ষণ না করে? মসজিদ মার্বেল বসাই, টাইল বসাই, সুন্দর করে মোজাহিদ দিয়ে মসজিদ বানিয়েছে, ইমাম বানিয়েছে। মসজিদ ইমামের ঘর হলো পায়খানার চেম্বারের উপরে, সিঁড়ির তলায়। কি বলেন ঠিক না বেঠিক? ইমামের বেতন 5,000। বলেন ইমামের কি করে চলবে? কে তোমাকে মসজিদ মার্বেল তৈরি করতে বলেছে? ইমামের বেতনই তো তুমি ঠিক করে দাও না, ওই ইমামের পিছনে নামাজ হবে না। নামাজ পড়ে ইমাম সাহেব আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহ মাস তো শেষ হয়ে গেল, 28 দিন আর 2 দিন বাকি। 5,000 টাকা বেতন। আল্লাহ 5,000 টাকা নিয়ে কি করব? ছেলের ওষুধ কিনবো না জামা কিনবো, স্কুলের বই কিনবো না খাতা কিনবো, বিবির ছায়া কিনবো না ব্লাউজ কিনবো। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ফেরেশতা বলছি কি নামাজ রে? বলে ইমামকে ফাটাবো, মুসল্লিকে পিটবো। আর মসজিদের সেক্রেটারি কারাম, সভাপতি কারাম, ক্যাশিয়ার কারাম, মসজিদের দরজা ছিলেন না যারা, সপ্তাহে একদিন মুড়ুলি করতে যায় আর কোটি টাকা গালা গনে পকেটে ভরে বাড়ি পালিয়ে যায়, তাই না? এরকম সেক্রেটারি সভাপতি আছে না? আবার এমন সেক্রেটারি আছে মসজিদের টাকা দিয়ে লটারি কাটে। লটারি কাটে, যদি বাইচার বেঁধে যায় হালাল পয়সা, কি বুঝলে? হালাল পয়সা দিয়ে হারাম মাল কাটছে। মসজিদের টাকা লটারি কাটে টেরে গুঁজেছে বাবা। শুক্রবারে জুম্মা নামাজ পড়তে এসেছে, উঠতে গিয়ে লুঙ্গি খুলে গেছে, লটারিও পড়ে গেছে। লুঙ্গি তোলা বাদ দিয়ে লটারি তুলছে, বলে ইজ্জত চলে যায়। যা কিন্তু বেইজ্জতি হওয়া যাবে না, ঠিক না? নিজের বলুন আছে না? কি কথা বলবো? আজকে মধ্যে যে যুগে যে ইচ্ছা, আমি তাদের তো দোষ দিতে পারবো না, তারা তো কোনো অন্যায় করে না। আজকে মুসলমানদের দোষের জন্য, আজকে মুসলমানদের মাদ্রাসা বন্ধ করার জন্য কথা বলে, মসজিদ গুলাকে দখল করার জন্য তারা উঠে পড়ে লাগে। কেন গো? আজকে মুসলমানদের কোরআনকে পুড়িয়ে দিতে চাই কেন গো? একটাই কারণ জেনে নেন। আমি আপনাদেরকে বলবো, ছেলেকে মাস্টার বানান, ডাক্তার বানান, বাধা নাই। ছেলেকে ইঞ্জিনিয়ারিং বানান, বাধা নাই। ছেলেকে প্রফেসর বানান, বাধা নাই। ছেলেকে আপনার কি বলে এমএ বিএড করার কোনো বাধা নাই। আপনার ছেলেকে প্রফেসর করার কোনো বাধা নাই। আমি আপনাদেরকে বাধাও দিব না, কিন্তু আমি আপনাদেরকে একটা কথা বলতে চাইছি, ভূতপুরের মুসলমানেরা, ছেলেকে এতটুকু শিক্ষা দিবেন, ছেলে জানে কুরআন হয়ে যেতে পারে। একটা লোক
বুকে হাত দিয়ে বলুন, ছেলেকে ইংলিশ শেখার জন্য প্রাইভেটের মাস্টারকে 3000, অঙ্কের মাস্টার 3000, বাংলার মাস্টারকে 3000। বলে মাস্টার সাহেব, আমার ছেলেকে ইংলিশে পাকা করতে হবে, যত টাকা লাগে আমি দিব, কিন্তু স্যার গো ছেলে ছেলে ইংলিশম্যান হতে পারে। এরকম কথা অনেক বাপ বলে, কিন্তু একজন বাপ বুকে হাত দিয়ে বলতে পারবেন, বলে হুজুর গো আমি আপনাকে বলে দিয়ে গেলাম, আমার ছেলেকে আপনি কুরআনওয়ালা বানান, যত টাকা লাগে আমি দিতে রাজি। এরকম লোক পাওয়া যাবে, যখন পাওয়া যাবে। আজকে মুসলমান দিন পেয়েছে, ইসলাম পেয়েছে, কোরআন পেয়েছে, ইসলাম পেয়েছে, নামাজ পেয়েছে, রোজা পেয়েছি, মসজিদ পেয়েছি, এমনি এমনি আসে নাই, এমনি এমনি আপনার কাছে কলমা নামাজ দিন আসে নাই। এই নামাজের জন্য সাহাবারা রক্ত দিয়েছে, বিবিকে ব্যয় করে দিয়েছে, সন্তানকে এতিম করে দিয়েছে। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তিনি তো 3 দিন তিনি না খাওয়া খোদার তো ব্যক্তি, তিনি পেটে পাথর বেঁধে রেখেছেন। আল্লাহর নবী পেটে পাথর বেঁধে রেখে দিয়েছেন। একজন সাহাবাকে ডেকে বললেন, সাহাবা গো, ও সাহাবা, তোমার বাড়িতে খাবার আছে, একটু খেতে দাও, আমি নবী আজকে 3 দিনে না খাওয়া। বিশ্ব নবীর লক্ষ্য করলেন পেটের দিকে, সাহাবারা লক্ষ্য করে দেখছেন নবীর পেটের ভিতরে 3টে পাথর বাঁধা। নবী বললেন, সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার পেটে পাথর বাঁধা কেন? আল্লাহ নবী বললেন, ও সাহাবারা, পেটে যদি পাথর বাঁধা থাকে কিছুটা টাইম ক্ষুধা নিবারণ হয়ে যায়। সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে তো খাবার সেরকম নাই, নবী গো একটু আপনি বসুন, আমি আপনার জন্য কি করতে পারি দেখি। তিনার বাড়িতে ছিল ছাগল, সঙ্গে সঙ্গে তিনি ছাগলটাকে জবা দিলেন। জবা করার পরে সুন্দর করে আপনার জবের রুটি তৈরি করে বিবিকে বললেন, বিবি রে, আমার রাসূল বিশ্ব নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিন, তিনি আজকে ক্ষুধার্ত, তিনি 3 দিনের না খাওয়া, পেটে পাথর বেঁধে আছে, বিবি সুন্দর করে তুমি খাবার বানাও। ছাগল জবা দেওয়ার পরে জবের রুটি তৈরি করে নবীজির সামনে দিলেন। আল্লাহ নবী হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুইজনকে নিয়ে তিনি সুন্দরভাবে তিনি খেলেন। খাওয়ার পরে বলেন, ও সাহাবারা ভালো করে শোনো, আজকে ইসলামের জন্য জিহাদের ময়দানে তোমাদের যেতে হবে, তৈরি হয়ে যাও। সাহাবারা তৈরি হয়ে গেল। বিশ্ব নবীকে সাহাবারা এতটাই ভালোবেসেছিলেন, আল্লাহ নবীকে এতটাই ভালোবেসেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন নবী হাদিসের মধ্যে বর্ণনা করে বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ নবী বলে গেলেন, ওই ব্যক্তি প্রকৃতিক মুমিন হতে পারে না যতক্ষণ আল্লাহ তার নবীকে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসতে না পারে। বিশ্ব নবীর জামাত নিজের জীবনের থেকে নবীকে এত ভালোবাসতো, এত ভালোবেসেছিল, বিবিকে ছেড়ে দিয়ে জিহাদের ময়দানে চলেছে। বাসর ঘরে বিবিকে রেখে দিয়ে ইসলামের জন্য শহীদ হয়ে গেছে একজন সাহাবা। আপনারা বুঝতে পারবেন, যার নাম হলো সাদ। এত দেখতে খারাপ, ইচ্ছি দেখতে ভালো না, ঠোঁট গলা মোটা মোটা, কেউ তাকে পছন্দ করে না। আল্লাহ নবী একদিন সাদকে ডেকে বললেন, সাদ গো, বলো তুমি বিবাহ করবে কিনা? সাদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কে বিয়ে করবে? আমাকে কে বিয়ে করবে? আমি তো দেখতে ভালো না, আমি তো পেটে মাঝে উট চড়াই, নবী গো আমাকে কে বিয়ে করবে? আপনি একটু বলে দে। আল্লাহ নবী বলেন, সাদ গো, বলো তুমি বিবাহ করবে কি করবে না? হযরত সাদ চুপ হয়ে গেলেন। চুপ হওয়ার মানে কি?
অনুমতি রাজি, বিবাহ দেশে রাজি হয়ে যায়। আর বিয়ে করতে কার না মন চাই জোরে বলুন? এই কথা কন না কেন? হ্যাঁ, কিন্তু আমাদের দেশে আজকে সুন্দরী দেখে পাগল, ঠিক না বেঠিক? কথা কয় না। হ্যাঁ, সুন্দরী মেয়ে দেখে পাগল, একটু কালো হলে তাকে পছন্দ হয় না। আমি তাদের আপনাকে বলবো, আপনার বোন যদি কালো হয় তাহলে আপনি কেন আপনার বোনকে অন্যজন পছন্দ করবে গো? তাহলে আপনারও তো বোঝা দরকার, আমার বাড়িতে আমার বোন তো কালো আছে, তাহলে আমার বোনকে তো কেউ পছন্দ করবে না। তাহলে তুমি কালো দেখে ফর্সা দেখে তুমি পাগল হয়ে যাও, কিন্তু কালো গোলা কি তোমার চোখে পড়ে না? কিন্তু মুসলমান হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী বললেন, সাদরে আমি একখানা চিঠি লিখে দিলাম, তুমি চলে যাও। কার বাড়ি যাবে? একজন নবীর সাহাবা যার নাম হলো আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলেন। তার একজন সুন্দরী রমণী কন্যা ছিল, সেই রমণী সুন্দরী কন্যা অতীব সুন্দরী, যাকে মদিনার হুর বলা হয়েছিল। সুবহানাল্লাহ বলো। আজকে আমাদের দেশের সুন্দরী মেয়েরা কালো ছেলেকেও বিয়ে করতে চায় না। চাই গো? কথা কর না। আবার এমন মেয়ে আছে টাকা থাকলে হইলো ও কালো হোক আর যাই হোক অন্য জায়গায় ওভারটেক করবো, বুঝতে পারলেন? ওভারটাইম মারবে, ওভারটাইম বুঝলেন না? আমি আপনাদের শোনাবো, বসেন। ওভারটাইম কাকে বলে শোনাবো, বসেন। খালেন মুসলমান সাদ রাদিয়াল্লাহু তাআলা চিঠিখানা নিয়ে চলে গেলেন। বাড়িতে গিয়ে আসসালামু আলাইকুম, সালামের উত্তর এসে গেল। কে? বলে আমি সাদ, আমি নবীর সাহাবা। কি খবর? বলে আল্লাহ নবী আপনার কাছে চিঠিখানা দিয়েছে। সাদ চিঠিখানা দিলেন। আবু আইয়ুব আনসারী নবীর একজন সাহাবা, তিনি তো বড় ধনী মানুষ, তিনি তো কোটিপতি মানুষ। তিনার বিবিটা বিটার বিনার কন্যা মেয়েটা অতি সুন্দরী, অতীব সুন্দরী, যাকে মদিনার হুর বলা হতো। চিঠিখানা আবু আইয়ুব আনসারীর কাছে গেল, কিন্তু আবু আইয়ুব আনসারী মেয়েকে পরীক্ষা করার জন্য সাদকে বলল, সাদ গো তুমি বাড়ি চলে যাও, আমি হাবিবুল্লাহ নবীর সঙ্গে কথা বলতে চাই। মন ভেঙে গেল, মন খারাপ। আচ্ছা বলেন, কোন ছেলে যদি বিয়ে করতে যায় আর বিয়ে করতে গিয়ে যদি তার শ্বশুর শাশুড়ি বলে চলে যাও, হবে না, আমি দেখছি পরে দেখবো, বলেন মন ভাঙবে কি ভাঙবে না? কথা কন না কেন? বলি কি রে, প্রথম বিয়ে দেখে নিচে পছন্দ হবে না, হঠাৎ কি মন ভাঙবে কিনা? মনটা ভেঙে গেল সাদের। মন ভাঙা দিয়ে চলে আসে। ইতিমধ্যে মদিনার হুর, যাকে সুন্দরী বলা হয়, ঘটনাটা শুনবেন ভালো করে, মনোযোগ সহকারে। হযরত সাদকে ফিরিয়ে দেওয়া হলো। হযরত আবু আইয়ুব আনসারীর কন্যা ডাক দিয়ে বলেন, আব্বা গো, আমার আব্বা জান, কে এসেছিল? চিঠিখানা কে দিল? বলে আল্লাহ নবী চিঠিখানা পাঠিয়েছে এই ছেলের সঙ্গে তোমার বিবাহ দেওয়ার জন্য। বলে তুমি কি বলেছ? বলে তুমি যাও, আমি নবীর সঙ্গে কথা বলতে চাই। বলে আব্বা জান, আপনি বলে অন্যায় করে ফেলেছেন, আল্লাহ নবী চিঠিখানা দিয়েছেন, আপনি যদি বিবাহ না দেন, আল্লাহ নবী যদি আমার জন্য বিয়ের প্রস্তাব দিয়েছে, নিশ্চয় এই ছেলের মধ্যে ভালো গুণ আছে, নিশ্চয় আল্লাহওয়ালা দিনওয়ালা হবে, নিশ্চয় নবীর প্রেমিক হয়ে যাবে, আমি ওকে বিবাহ করব। আপনি তাড়াতাড়ি করে যুবককে ডেকে আনো। আলহামদুলিল্লাহ। মুসলমান হযরত আবু আইয়ুব আনসারী বলে, বেটি রে, তুমি তো মদিনার সবথেকে সুন্দরী নারী, সুন্দরী শিক্ষিতা নারী। তুমি তো শিক্ষিতা নারী, অতীব সুন্দরী, তোমাকে মদিনার হুর বলা হয়। ও বেটি,
সে তো দেখতে ভালো না, কালো গিন্নি বলবে তুমি কেন বিবাহ করবা? বললো আব্বাজান, আল্লাহর হাবিব যখন চিঠি পাঠিয়ে দিয়েছে, এর থেকে আর ভালো ছেলে হতে পারে না। হযরত আবু আইয়ুব চলে গেলেন, সাদকে ডেকে আনলেন, বলে সাদ গো, তুমি কিছু মনে করো না, আমি তোমার সঙ্গে বেয়াদবি করেছি, কিছু মনে করবা না। আমি তোমাকে চিঠিখানা নিয়ে ঘুরিয়ে দিয়েছি, নবীর সঙ্গে দেখা করতে চেয়েছিলাম, কিন্তু এটা আমার মনের কথা না, এটা আমি আমার কন্যাকে আমি পরীক্ষা করতে চেয়েছিলাম। আমাদের দেশে এখন মেয়েরা তো রোমান্টিক ছেলে দেখতে চায়, রোনাল্ডো ছেলে, মেসি। মেয়ের সামনে বিড়ি সিগারেটে মারবে টান, আর চুলের কাটিং দিবে মেসি। রোনাল্ডো নাগাল্যান্ডের কুকুরের মতন কাট দিব, এই দিকে মেয়েরা পাগল। নাকে বুঝেন আপনারা? কথা কন না কেন? আপনারা জানেন হযরত সারা আলাইহিস সালাম, হযরত সারা আলাইহিস সালাম তিনি তো একজন বাদশার মেয়ে, কোটিপতির মেয়ে, সুন্দরী রমণী, এত সুন্দর, এত সুন্দর আল্লাহ হযরত সারাকে তৈরি করেছিল। সারার বিবাহের প্রস্তাব গেল, বাদশা 40 দিন আগে ঢোল পিটে দিল, পতাকা উড়িয়ে দিল, বলে আমার মেয়ে যাকে পছন্দ করবে আমি সেই ছেলের সঙ্গে আমার মেয়ের বিবাহ দিব। 40 দিন ধরে পুরুষ আসে, বিভিন্ন রকমের স্টাইল করে, কেউ কোট, কেউ বুট, কেউ শুট, কেউ চুল রেখে, কেউ চুলের কাটিং করে, বিভিন্ন রকমের আইটেম করে এসেছে। বাদশার মেয়েকে বিয়ে করতে হবে, বাই চান্স যদি বাদশার মেয়ে পছন্দ করে যায়, আমার জীবনটা গড়ে যাবে। হাজার হাজার পুরুষ লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে, প্রতিদিনের তরে কাউকে পছন্দ নয়, কাউকে পছন্দ করে না। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলেন, ইব্রাহিম তুমি বিবাহ করবা? বলে আল্লাহ গো, আমাকে কে বিবাহ করবে? আমার তো জায়গা না, আমি তো পাগলের মতো ঘুরে বেড়াই। আল্লাহ বললেন, ইব্রাহিম তুমি বিবাহ করবা কি করবা না বলো? বলে আল্লাহ 40 দিনের মাথায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আপনার একটা জুব্বা পড়েছে, ছেঁড়া জুব্বা, দেখতে জুব্বা ভালো না, একখানা লাঠি, মুখে দাড়ি, মাথায় লম্বা লম্বা চুল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি শেষ প্রান্তে লাইনের একদিকে দাঁড়িয়ে আছে, সবাই তাকে হেয়ানত করে, হে মুরব্বি, হে মুরব্বি, হে দাড়িওয়ালা, হে পাঞ্জাবিওয়ালা, হে মুরব্বি, তুমি বাদশার মেয়েকে বিয়ে করতে এসেছো, তোমার সংকট। আমাদের এত সুন্দর সুন্দর ছেলে, তাই পছন্দ হয়েছে না, তোমাকে বিয়ে করবে? বাদশার মেয়ে পাগল, তোমার হবে পালায় ফেলবে। আল্লাহু আকবার। কিন্তু 40 দিন যাবত আমার আল্লাহ, আল্লাহ সব পারে না, পারে না, কথা কন না কেন? আল্লাহ সব পারে কি পারে না? হযরত সারা আলাইহিস সালামকে আল্লাহ 40 দিন ধরে স্বপ্নে দেখায়, বলে ও সারা, তোমার সঙ্গে এমন একজন পুরুষের বিবাহ হবে, সে পুরুষটা হলেন আখিরি, সে পুরুষটা হলেন আল্লাহর নবী, সে নবীর নাম হল হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। স্বপ্নের মাধ্যমে এবার মহিলা সারা আলাইহিস সালাম আব্বাকে ডাক দিয়ে বলেন, আব্বা হুজুর, কি হলো রে মা? আজকে আমার মনের পাত্র আমি খুঁজে পেয়ে গেছি, আমার চলে এসেছে। বাপ তো আনন্দিত, আনন্দিত, খুশি খুশি হয়ে গেল। ও মুসলমান দরদিন শুনলেন, সমস্ত পুরুষরা আপনার লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। শেষ মাথায় ইব্রাহিম আলাইহিস সালাম তিনি এক লাঠি হাতে করে তিনি দাঁড়িয়ে আছেন নিশ্চুপ মুখ করে।
আর যে পুরুষের কাছে যায় এক একজন এক এক রকমের কায়দা দেখায়। কে দেখছে জামা শর্ট করছে, কে দেখছে কোট শর্ট করছে, কে দেখছে বুট ঝাড়ছে, কে দেখছে চুলে কাটাম দিচ্ছে। কুমুল হচ্ছে আমার হয়ে পড়ে, কুমুল হচ্ছে আমার হয়ে পড়ে। এক এক করতে 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 শেষ যখন পৌঁছে গেল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আগের যিনি ছিলেন তিনি বলছেন নিশ্চয় আমার হয়ে গেল। খুব আনন্দ। সর্বপ্রথম হযরত ইব্রাহিম আলাইহিস সালামের হাতকে লাগিয়ে বিবি সারা আলাইহিস সালাম ধরে নিলেন। বলুন আলহামদুলিল্লাহ, ধরে বলুন আলহামদুলিল্লাহ। আজকে আমরা মুখে দাঁড়িয়ে তুলে বলে বিয়ে হবে না, মেয়েরা পছন্দ করবে না, অনেকে বলে কিনা ওই কথা বল না কেন, হ্যাঁ বিয়ে হবে না। আমরা মৌলবি হয়ে গেছি, দাঁড়িয়ে হয়ে গেছে কি আমাদেরকে হাজারো ফোন করে বিয়ে করার লেগে। এই কথা বলছেন না কেন, হ্যাঁ দাঁড়িয়ে রেখে বিয়ে হবে না। কত বিয়ে নেবেন আপনি, লাইন লেগে দেবে ভালো ভালো। নবীর সুন্নতের এত দাম, এত দাম, এই নবীর সুন্নতের এত দাম। একজন এসে বলছে হুজুর আমার বিবি খুব পরোজগার, দিনদার, ইমানদার, কলমাওয়ালা, পাঁচ ওয়াক্ত নামাজ, তাহাজ্জুদ, যাই হারাম খায়, তোর মুখে দাঁড়িয়ে বলে বউ বলেছে যদি তুমি দাঁড়িয়ে রাখো তোমার ভাত খাবো না। তাহলে বলে তোর বউ নামাজ পড়ে কতক্ষণ তো মিছে কথা, হ্যাঁ পাকাও মিছে কথা। যদি বউ যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে তাহাজ্জুদ ওয়ালা হয়, গুজারনেওয়ালা হয়, তাহলে স্বামীকে বলবে আগে তুমি দাঁড়িয়ে রাখবে না তোর ভাত খাবো না। বলবে না, বলবে না, কথা কর না কেন, হ্যাঁ। আমাদের দেশের অনেক যুবকরা হেনমনতায় ভোগে, দাঁড়িয়ে রাখলে হয়তো বিয়ে হবে না, নামাজ পড়লে হয়তো নামাজ বিয়ে হবে না। বলবে চাচা, বলবে মোল্লা, বলবে দাদু। আমাদেরকে রাস্তায় যেতে যেতে অনেকজন চাচা বলে না। সেদিন কৃষ্ণ আমি নদীয়ে কই 24 পরগনা জালসে যাচ্ছি, ট্রেনে বসা, আমাকে বলছে চাচা ওদিকে সরেন, আমরা বসবো। বলে হ্যাঁ ভাতিজা বসো, তোমার মা ভালো আছে। কি বললেন আপনি? বলে কেন তুমি আমাকে চাচা বললে কেন, হ্যাঁ চাচা বললে কেন? আমি চাচা, আমার তার এদিকে চাচা মনে হচ্ছে, তোমার থেকে বয়স কম আমার, ক বছর তোমার? বলো বলো বলো। তুমি যে আমার আই, তাহলে তোমার থেকে আমার 2 বছর কম, তাহলে তুমি তোমার চাচা হইলে হ্যাঁ। যেমনি তোমার উত্তর তেমনি আমি তোমাকে উত্তর দিয়েছি, দাও উত্তর দাও, হ্যাঁ চুপ আর মুখ খাইছে। ও জীবনও কোনদিন দাঁড়িয়ে এলাকা চাচা বলবে, চাচা বলবে তোমার মা সবারই মা হবে, শান্ত হবে নাকি বুঝছেন? কথা কর না কেন, হ্যাঁ মুসলমান দরদি আল্লাহ চেপে ধরলেন, রাজদরবারে নিয়ে গেলেন। সবাই বলছে হাই রে হাই, কি হইল, কি হইল? পুতাকার বুলু, দাড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালা, হ্যাঁ লাঠি হাতে ফিরিয়ে চোখে পছন্দ হলে এত সুন্দর মেয়ে আমরা ভালো হইল না? এত সুন্দর সাজ করেছি, এত সুন্দর সেন ব্যবহার করেছি, আমাদেরকে পছন্দ হলো না, ওই দাড়িওয়ালা কি পছন্দ হয়ে গেল। এটা কার কুদরত, বলুন কার কুদরত? আল্লাহ সব পারে না, পারে না। আমি একটা কথা আপনাদেরকে বলি, বলুন তো আল্লাহ আমাদেরকে ভালোবাসেন না বাসেন না? কথা কন। আমি আপনাদেরকে একটা কথা বলে দিই, আপনাদের এলাকার লোক শিরিক করে কি করে না? শিরিক করে। শিরিক কাকে বলে? আর 10 বছর বিয়ে হয়েছে, বাচ্চা হয়নি, তালতলা বেলতলা গাছতলা মেদিতলা হড়ঘড়ে ললডাঙ্গা পেয়ারডাঙ্গা অমুকতলা তমুকতলায় গিয়ে বলে মেরে খাজা বেদু মেরে লড়কা বানা দো। আল্লাহ বলছে তোকেও ফাটাবো, খাজাকেও ফাটাবো। কতক্ষণ সন্তানদের মালিককে আল্লাহ কোরআনে বললেন আমি কাউকে বেটা দিই তো বিটি দিই না, কাউকে বিটি দিই তো বেটা দিই না, কাউকে বেটাও দিই বিটিও দিই, আবার কাউকে কিছুই দিই না। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কদির, আল্লাহ সর্বশক্তিমান। আমি আপনাদেরকে বলবো বাবা, বিবি সারা আলাইহিস সালামের সঙ্গে বিবাহ হয়ে গেল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের। বড় লম্বা কাহিনী, ওদিকে যাব না। হযরত ইসহাককে নিয়ে যাওয়া বলে স্বর্গ চলো, আমার মেয়ে তোমাকে পছন্দ করেছে। সাদ মুচকি হেসে আলহামদুলিল্লাহ বলে দিল। সাদকে বলল সারা তুমি বিবাহের জন্য তুমি তৈরি হয়ে যাও। বলে আমায় তৈরি কি হব? আমি তো পেটে পাতে উল চড়াই, আমার কোনো জিনিস দেবার নাই, আমি কি দিয়ে আমি কি করব? বলে তোমার যা যা প্রয়োজন কিনাও, শ্বশুর মতে সমস্ত জিনিস
দিয়ে দিলেন। হযরত সাদ আপনার বাজার করার জন্য মদিনার বাজারে তিনি বাজার করতে শুরু করে দিবেন। এসে খবর দিয়ে দিল, যাদের ময়দানে নবী নাই, নবী দুনিয়ার মুখ থেকে শহীদ হয়ে গেছে, নবীকে মেরে দিয়েছে, নবী নাই, মদিনা থেকে রওনা হয়ে গেল। হযরত সাদের কানে পৌঁছে গেল, আরে আর আমার নবী শহীদ হয়ে যাবে, আমার নবী আমার বিবাহ থাকবে না, আমার নবী ওই জাহাজের ময়দানে থাকবে, আর আমি সাত বিবাহ করার জন্য বাজার করব, এটা হতে পারে না। হযরত সাদ তিনি ঢাল কিনলেন, তরবারি কিনলেন, বিবাহ করার জন্য বাজার না করে তিনি ঢাল এবং তরবারি কিনে নিলেন। একখানা কাপড়কে বেঁধে নিলেন, কালো কাপড়কে সুন্দর করে মুখকে পেঁচিয়ে নিলেন, যেন নবী যেন দেখতে না পায়, রাসূল যেন দেখতে না পায়, সাহাবারা যেন দেখতে না পায়। আর আমাকে যদি একবার দেখে ফেলে তাহলে আমাকে জাহাজের ময়দানে যেতে দেবে না। হযরত সাদ তরবারি ঢাল কালো কাপড় মুখে বেঁধে নিয়ে জাহাজের ময়দানে তিনি চলে গেলেন। জাহাজ শুরু হয়ে গেল, কাফির বেঈমানদেরকে জাহান্নামের টিকি ধরিয়ে দিলেন। হযরত সাদ জাহাজের ময়দানে জাহাজ করতে 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 তিনি আপনার জাহাজের ময়দানে শহীদ হয়ে গেল। শহীদ হয়ে যাওয়ার পরে পানি পানি দাও, পানি দাও, পানি পানি করে ওই জাহাজের ময়দানে ডেকে চলে যায়, কোনো বেঈমান পানি দেয় না। হযরত সাদের ডান হাত কেটে পড়ে গেল, বাঁ হাত কেটে পড়ে গেল, ডান পা কেটে পড়ে গেল, বাঁ পা কেটে পড়ে গেল, বুকের উপরে তরবারি মারা হলো, তীর ধনুক ছড়ানো হলো। ইতিমধ্যে জাহাজের ময়দানে যুদ্ধ চলছে, এদিকে নবীজির জীবন বিপর্যয়, নবীকে বাঁচানো যাবে না, এদিকে কাফের বেঈমানরা নবীকে ঘেরাও করে নিয়েছে। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সামনে ঢাল হয়ে গেল। বিশ্ব নবীকে বললেন, নবী গো আপনি পেছনে তাকান, আপনি খবরদার মাথা বের করবেন না, ওগো নবী আপনি পেছনে তাকান, আমি দেখছি। হযরত আব্দুর রহমান ইবনে আউফ বললেন, হযরত তালহা শরীরের ভিতরে একটা নয় দুটো নয় 100টি তীর হানা হয়েছিল, একটা নয় দুটো নয়। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে 62টা তরবারির আঘাত করা হয়েছিল, রক্ত ঝরঝর করে ঝরে গেল। আল্লাহ নবী সাহাবাদেরকে দিকে বললেন, ও সাহাবারা, নিজের জীবনটা তোমরা দিতে মনে করো না, নিজের জীবনটা পর্যন্ত আমি নবীর জন্য তোমরা দিতে রাজি হয়ে যাও। আজকে হযরত তালহা তরবারির আঘাতে শেষ হয়ে গেল, শরীরে ঢুকে গেল। হযরত আব্দুর রহমান ইবনে আউফ বললেন, আমার ভাই, আমি তালহাকে দেখলাম আমার নবীর সামনে তিনি শহীদ হয়ে গেল। আমি আপনাদেরকে বলার উদ্দেশ্য হলো, ও মুসলমানেরা, আল্লাহ নবীকে সাহাবারা কত ভালোবেসেছিলেন, নিজের জীবনের থেকে নবীকে বেশি ভালোবেসেছিলেন। আজ আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহ নবীর মাদ্রাসা বেঈমানরা বন্ধ করে দিতে চায়, আল্লাহর কোরআনকে বন্ধ করে দিতে চায়। আমি আপনাদেরকে বলবো, বেঈমানরা যতই চেষ্টা করুক না কেন, মাদ্রাসা মসজিদ কোরআনকে বন্ধ করে দিতে পারবে না। একবার হাতটা তুলে দিয়ে বলুন ইনশাআল্লাহ। এর মধ্যে তো বড় লোক হাত তুলছে না, এরা মনে করেছে মৌলবি পয়সাতে হবে। এ বাবা, এরকম যদি মনে হয় জানতে হবে তার ইমান না, ইমান বড় দুর্বল। এ মুসলমান, ওরা মনে করছে মৌলবি দেখতে পাবে না, কিন্তু যেটা কেউ দেখে না সেটা কে দেখে, যেটা কেউ জানে না কে জানে, যেটা কেউ বুঝে না সেটা কে বুঝে। কবি বলে, সবাই বলে আমি ভালো, আমি জানি কি, আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে যাধারে কথা কি করেছ তুমি সব জানে সে, টাকা নিজকে থেকে যাবে না ফাঁকি, আমি জানি কি। সকলকে ফাঁকি দেওয়া যাবে, আমার আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না। আজ আমি আবার আপনাদেরকে বলবো,
আল্লাহর কোরআনকে কেউ শেষ করতে পারবে না। কোরআনের মালিককে জোরে বলুন কে? আল্লাহ নিজেই বললেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআনকে যদি কেউ হেফাজত না করে, আমি আল্লাহ তো কোরআনের মালিক, আমি আল্লাহ কোরআনকে কিভাবে হেফাজত করব? আমি আল্লাহ যারা পৃথিবীর কেউ বলতে পারবে না। আজ আমি আপনাদেরকে বলবো, বাপ গোটা পৃথিবীর জমিনে কোরআনকে মিটিয়ে দিতে চাইছে, কিন্তু না পারবে না। আপনারা জানেন গোটা পৃথিবীর জমিনে এক নয় দুই নয়, আপনার 6.5 কোটি কোরআনের হাফেজ মজবুত রয়েছে। বলুন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের এই শ্রীপুর মাদ্রাসার শ্রীপুর মাদ্রাসাতে আপনাদের ভাগ্য কত ভালো, আপনারা কত ভাগ্যবান, এদেশের মাটি কত ভাগ্যবান, এদেশের মানুষের কত ভাগ্য। আজকে শ্রীপুর মাদ্রাসার ভিতরে একজন হাফেজে কোরআন 30 পারা মুকাম্মাল কোরআন হেফজ করেছে। আমার পরেই তাকে পাগড়ি পরানো হবে। আপনারা শতকে দেখতে পারবেন এই হাফেজ কিয়ামতের দিনে আল্লাহ যখন বলবে, হাফেজ রে বল কাকে কাকে তুই জান্নাতে নিয়ে যাবি। যারা এই মাদ্রাসার জন্য কোরআনের জন্য হাত উঁচু করে দিয়েছিল, ওই হাফেজ তাদেরকে জান্নাতে নিয়ে চলে যাবে। আজ আমি বলবো, আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য আমি আপনাদের কাছে হাত পেতে দেব। আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা নয়, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ পর্যন্ত আমি মানুষের কাছে কোরআনের খিদমতের জন্য লক্ষ 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 টাকা করে বলি। আজ আমি আপনাদের কাছে শ্রীপুর মানুষের কাছে কত টাকা বলবো না, এই 30 পারা কোরআনের খিদমতের জন্য, 30 পারা কোরআনকে মজবুত করার জন্য, 30 পারা কোরআনকে হেফাজত করার জন্য আমি এই মজলিসের ভিতরে আমি 5 দিকে বলবো। বলে হুজুর গো, আমার কাছে জান আছে কিন্তু মাল না। ও হুজুর, আমার মা কবরে চলে গেছে, জনম দুঃখিনী মা কবরে শুয়ে আছে, আমার বাপ কবরে শুয়ে আছে। ও হুজুর, আমার মা আমার বাপ আমাকে তুমি গাড়ি বাড়ি সম্পদ দিয়ে চলে গেছে, জানি না আমার মা বাপ কি হালাতে কবরে রয়েছে। আমি আল্লাহর কোরআনকে মজবুত করার জন্য, আল্লাহর কোরআনকে জিন্দা করার জন্য আজ দেখতে চাই বাবা, এই যে পুরের মুসলমানেরা ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে সবাই মিলে হাতটা তুলে বলবেন, হুজুর গো, আমার কাছে জান আছে, আমার কাছে মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে শোধ করে দেব। আমি মাত করে একবার তকবীর দিব, আর তকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে মাত করে 10,000 টাকা। একবার বলি নারায়ে তাকবীর। এই মজলিসের ভিতরে পিছনে সামনে উপরে মাস্টার, ডাক্তার, ব্যবসায়ী, জমিদার, পয়সাওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা, আল্লাহওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালা, কলমাওয়ালা, কোরআনওয়ালা, নবীর প্রেমিক, দিনের প্রেমিক, ইনশাআল্লাহ সর্বপ্রথম 10,000 ইনশাআল্লাহ। আজকে শ্রীপুরের মাটিতে আল্লাহর বান্দা একজন দরদি সর্বপ্রথম হাফেজ কোরআন, কোরআনকে জিন্দা করার জন্য ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে হাতটা উঁচু করে দিয়ে বলবেন, হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল না। হুজুর আমি পরে অল্প অল্প করে দিয়ে দিয়ে শোধ করে দেব। সর্বপ্রথম একজন দরদি হাত তুলে দিয়ে আমার আল্লাহর কাছে হাত তুলে দেখিয়ে বলেন, হুজুর গো, আল্লাহর কোরআনের জন্য আমি 10,000 টাকা দিব, এমন কোন একজন দরদি হবে না। ইনশাআল্লাহ আজকে শ্রীপুরের মাটিতে এমন কোন বাপজি ভাই নাই, এমন কোন মা বোন সোনা দরদি নাই, এমন কোন আল্লাহওয়ালা নাই আল্লাহর কোরআনের মহব্বতের জন্য সর্বপ্রথম 10,000 টাকা দিয়ে আল্লাহর কোরআনের জন্য হাতটা উঁচু করে দিয়ে বলবে, হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল না। তবে হুজুর আমি পরে অল্প অল্প করে দিয়ে আমি 1 বছরের মধ্যে আল্লাহর কোরআনের জন্য হাত বাড়িয়ে দেব।
শ্রীপুরপুরের মাটিতে একটা আল্লাহর বান্দা সেরকম নাই বাবা, যে আল্লাহর কোরআনের জন্য সর্বপ্রথম 10,000 টাকা দেবে ইনশাআল্লাহ। দেখে বাপ, দিল কাকে বলে, অন্তর কাকে বলে, মুহাব্বতে নবীর, নবীর প্রেমিক কারা, নবীর ভালোবাসেন কারা, নবীকে প্রেম মুহাব্বত করেন কারা, নবীর প্রেমিক হবেন কারা। আল্লাহ নবীর মুহাব্বতে সর্বপ্রথম আল্লাহর কোরআনের জন্য মাত্র 10,000। কি বাবা, একটা আল্লাহর বান্দা এই মজলিসের ডানে বাই পিছনে সামনে করে 10,000 টাকার দাতা ইনশাআল্লাহ। একজন জোরে দিকে বলে ইনশাআল্লাহ। আপনারা অতি ভাগ্যবান, অতি ভাগ্যবান। আজকে মাদ্রাসায় কোরআনের হাফেজ, পাগড়ি পরানো হবে, বহু টাকা বহু দিকে চলে যায়, ছেলে মেয়ের পিছনে, ডাক্তারের পিছনে, আত্মীয় স্বজনের পিছনে, বন্ধু বান্ধব বাজারে চলে যায়। ও মুসলমান, আল্লাহর কোরআনের জন্য যদি হাতটা বানিয়ে দেবেন, আমার আল্লাহ তার দানের বদলে আল্লাহ। ভাই এদিকে আসেন, মজলিস থেকে উঠবেন না, চরম গোনা হয়, উঠে চলে যাবেন, গোনা হবে না। দানের মাদ্রাসার জালসা আদায় জালসা। জি, আপনি মজলিস ভেঙে চলে যাবেন, গোনা হবে না। আমি তো জানবো আপনি ইসলামকে ভালোবাসেন না। এ মুসলমান, আল্লাহওয়ালা আল্লাহ নবীর কথা শুনলেন, সাহাবাদেরকে ডাক দিলেন, ও সাহাবারা, তোমাদের কাছে কে দিন থাকবে না, নবী থাকবে না, রাসূল থাকবে না, ইসলামকে টিকিয়ে রাখা যাবে না। সাহাবারা একে একে সব নবীর দরবারে হাজির করে দিলেন, যার কাছে যা ছিল। সাহাবাদেরকে বলল, ও সাহাবারা, তুমি কি দিয়েছো, কি রেখেছো? সাহাবারা বললেন, নবী অর্ধেক দিয়েছি, অর্ধেক রেখেছি। আর একজন সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, 3 ভাগ করে 2 ভাগ দিয়েছি, 1 ভাগ রেখেছি। আর একজন সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি 4 ভাগের মধ্যে 3 ভাগ ইসলামের জন্য দিয়ে দিলাম, 1 ভাগ রেখেছি। শেষ নবী আবু বকরকে জিজ্ঞাসা করা হলো, ও আবু বকর, বলো তুমি কি দিয়েছো? হযরত আবু বকর বলে, নবী, আমার বাড়িতে কোনো জিনিস নাই বলে হবে না, আমি 2টো জিনিস বাড়িতে রেখে নিয়ে আমি যাবতীয় যা ছিল আমি ইসলামের জন্য বিলিয়ে দিয়েছি। বলে, আবু বকর, 2টো জিনিস তুমি কি রেখেছো? বলে, আমি রেখেছি আমার আল্লাহকে, আর 2 নম্বর রেখেছি আমার নবীর মুহাব্বতকে। সুবহানাল্লাহ বল। বিশ্বনবী বললেন, আজকে তোমরা যে যত দান করেছো, আমার আবু বকরের দান সবথেকে বেশি। সুবহানাল্লাহ বল। ও মুসলমান, মহিলারা পর্যন্ত গলার হার, নাকের ফুল, কানের দুল, হাতের বালা, ও মুসলমান শুনে নিন, তারা পর্যন্ত নিয়েছে। সন্তান 2 বছরের বাচ্চা নবীর কাছে গিয়ে বলে, নবী গো, হাবিবুল্লাহ, আপনি যখন দিনের জন্য ডাকলেন, খোদার কসম করে বলি, আমি নবী, আমি চলে গেলাম বাড়ি, কোন জিনিস দিবার মতো না। আমি 2 বছরের বাচ্চাকে নিয়ে এসেছি গো নবী, আপনি যাদের ময়দানে নিয়ে চলে যান। নবী বললেন, পাগলি রে, ও পাগলি, এই 2 বছরের বাচ্চা নিয়ে গিয়ে কি করবো বল? বলে, নবী গো, যখন আপনাকে আক্রমণ করার জন্য আসবে, আপনি আমার সন্তানটাকে ধ্বংসের ব্যবহার করবেন। মুসলমানদেরকে বলবো, আজকে বিবিকে ব্যয় করতে হবে না, সন্তানকে এতিম করতে হবে না, আজকে রক্ত দিতে হবে না, আজকে গাড়ি বাড়ি সম্পদ ছেড়ে দিতে হবে না। আল্লাহর কোরআনের জন্য আমি একজন ভাগ্যবান নবীর প্রেমিককে বলবো, সর্বপ্রথম 10,000। বলে, হুজুর গো, আমার কাছে তারা দেবেন না, আমি আল্লাহর কোরআনের
দেব একজন প্রেমিক আল্লাহ সর্বপ্রথমে 10,000 টাকা দিয়ে হাতটা উঁচু করে দিয়ে বলল, হুজুর আমি পরে 1 বছরে দেব ইনশাআল্লাহ। তাই মাত্র 10,000 টাকা। কি বাপ, শ্রীপুরপুরের মাটিতে দেওয়ার লোক নাই? আমি একটা কথা বলি, টাকা আপনাদের 10,000 টাকা চাবো না। শ্রীপুরপুরের যত মানুষ আছেন সবাই মিলে হাতটা একবার তুলে বলেন যে হুজুর আমাদের গ্রামে 10,000 টাকা দেওয়ার লোক নাই। একবার হাতটা সবাই তুলে বলেন, আমি একবার দেখতে চাই বাবা, ইনশাআল্লাহ আমি দেখতে চাই বাবা। একজন দরদি গো কে এই দেখেন, একবার জোর দিয়ে মহব্বত দিয়ে বলি না রে তাকবীর। হসপিটাল থেকে এসে বসেছে, হসপিটালে ছিল মনে হয়েছে। আইজুল হক সেপ্টেম্বর মাসে জলসা শুরু করেছে, প্রতিদিন চলছে। গতকালকে ছিল 2 দিনে রাতে, তার আগের দিন ছিল দিনে রাতে, আজকেও আছে 2। শেষে আমাকে উতার নদীয়া রংপুর ওই করমপুর থেকে যেতে হবে। শেষে হুজুর আপনি ফজর দোয়া করবেন। আমি বলছি যাবো না, যাবো না হুজুর আসতে হবে, দেখবো যদি সময় পাই যাবো। মুসলমান প্রতিদিন 2 ঘন্টা 2.5 ঘন্টা 3 ঘন্টা, এটা আল্লাহর রহমত। আপনারা আসেন যদি মাইকে 10 মিনিট চিল্লান, কালকে জিসিবি দিয়ে গলা তুলতে হবে। কি বলে জিসিবি লাগবে তুলতে হবে। একটু তো আপনারা তাকবীরটা দিতে পারছেন না। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আমি এখনই হাতটা তুলে দোয়া করবো বাপ, এখনই তুলবো। থামেন, কিন্তু একটা কথা আপনাদেরকে শোনাই। কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ বলবো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবো না, সে কি মুসলমান হবে? কথা কন না কেন? হবে, মুসলমান হতে পারবে না। আচ্ছা বলেন তো, নবীর কথা সত্য না মিথ্যা? কথা কন। খালি একটা এতটুকুর বাচ্চা ওই যে হলুদ 100 সত্য, ওই যে তুমি ঘুরে জানবে এতটুকু বুঝকু। হ্যাঁ বলে আমি হলুদ জানি, কি বুঝলেন? একটুকে বাচ্চা, আমি অবাক হয়ে গেলাম, সামনে বেঁচে গেছে ওই যে হলুদ 100 সত্য। আর আমরা বলতে ভয় হয়েছে, বুঝে বুঝলে হয়তো পয়সা লাগবে নাকি? আমি বলবো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমান গো, 1 নম্বর 10,000 টাকা হয়ে গেল মাফিকুল ভাই, তার বাপের নাম হলো আতর আলী। আমি আর একটা দরদিকে বলবো কলেমার জন্য করার জন্য মাত্র 10,000 ইনশাআল্লাহ। এই মাদ্রাসার সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার, সে মালগুলা কারা গো? সে মালগুলাকে সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার মালগুলা স্টেজে যে মাল আছে সবাইকে টাকা লাগবে। আপনি ভাবেন না তো যেতে পারছেন, পার হতে পারছেন না। আজরাইল হাজির, তাই ইনশাআল্লাহ বলো। আর একটা দরদি নাই, 2 নম্বরে কলেমা জোড়া করার জন্য 10,000 টাকা দাতা। আমি আপনাদেরকে বলি বাবা, সম্পদ দেওয়ার মালিক কে? কেড়ে নেওয়ার মালিক আল্লাহু আকবার। ইজ্জতের মালিক, বেইজ্জতের মালিক। বাচ্চাকে ফকির বানায় কে? ফকির কে বাদশা বানাই কে? কোরআন খুললে পেয়ে যাবে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউ
ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير قرآن বলেছে কবিও বলেছে রাজমহল সিংহাসন সবই গড়িতে বাজাকে ফকির করে ফকির করে না ভাঙা গড়ার পৃথিবীতে তো তার খাও কত হাজার টাকা কত জনে সারাদিন কেটে কেবু হারে কেউ 1000 টাকা পাইবি না মাগিনাতে ভাতে মুসলমান গো আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছে আল্লাহ তো কোন ফায়াকুনের মালিক আল্লাহ যদি বলে হয়ে যাও হয়ে যাবে বাবা আমি বলি বাপরে মুসলমান হবে না কলেমার জন্য করার জন্য এমন কোন নবীর প্রেমিক নাই গো তোর 10,000 ওই 3 টাকা উঠলো অত 100 টাকা লিখে সুবহানাল্লাহ হ্যাঁ পালাইছে আল্লাহু আকবার শুনলেন কিছু কিছু লোক বাবা জালসা শুনতে আসে যখন আদায় শুরু হয় তো শয়তান বলছে পালা থাকিস না উঠো ও চাইনি আল্লাহ নবীর দলে কিছু লোক ছিল শুনলেন নবীর কাছে গিয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ আমরা আপনার দলে अब ওখান থেকে বেরিয়ে যে বলতে আবু জাহেলকে বলতে না 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 ও নেতা আমরা তো মুহাম্মদের সঙ্গে আর কি করতে গিয়েছিলাম আসলে আপনার দলে আল্লাহ বললেন নবী গো যাদেরকে আপনি বন্ধু মনে করেন তারা তো আপনার বন্ধু না তারা হলো আপনার প্রকাশ্য দুশমন তারা হলো মুনাফিক আল্লাহ কোরআনের ভিতরে সূরা মুনাফিক একটা লিখে সূরা দিয়েছে আজকে কিছু লোক জালসায় আছে জালসা শুনে যখন মৌলবি আদায় শুরু করে দেয় তখন মুনাফিকের মতন নেঞ্জ গুটিয়ে পালিয়ে যায় না হয় কথা বলেন না কেন যায় না যাই আমি আপনাদেরকে বলবো বাবা আমি আল্লাহর বান্দা ও আল্লাহর বান্দা 2 নম্বরে আর একটা 10,000 টাকা দিয়ে আল্লাহর কোরআনের খিদমত করব বলুন ইনশাআল্লাহ আর একটা 10,000 টাকা দেওয়ার লোক এই ছিলপুরের মাটিতে ডানে ভাই পিছনে সামনে উপরে নিচে বাপজি ভাই মা খালা হবে ইনশাআল্লাহ হাতটা তুলে বলুন ইনশাআল্লাহ আর একজন সারা মাসের দিকে বছর দিকে যাকাত ফিতরা ওসুল সদকা জি যা থেকে পারবেন তাই থেকে দিয়ে শোধ করবেন আল্লাহ রাস্তায় দিলে হবে না আপনার মা চলে গেছে জনম দুঃখিনী গর্ভধারিণী মা মা বাবুকে শুয়ে বলছে বেটা আমি যে তোর মা আমি যে তোর জন্য দুঃখিনী দরদিনী মা বেটা রে আমি তোকে নামাজ নদীর গর্বে করে নিয়ে বেরিয়েছিলাম রে বেটা রাতকে রাত মনে করিনি দিনকে দিন মনে করিনি ওরে বেটা আরে বেটা একটু আমার জন্য সদকা দান খায়রাত কর আমার কবরটা দেখি একটু আজাব দামাপ হয়ে যাবে আর মরণ তো আমাদের সকলের হবে সোনালের মুসলমান গো করতে দেরি আপনাকে আপনার বিবি আপনার ছেলে মেয়ে আপনাকে বাড়ি থেকে বের করতে দেরি না বলে আর রাখা যাবে না রে ঘর থেকে নামিয়ে উঠানে রেখে দিবে কে ছুটবে বাস কাটতে কে যাবে কাপড় কিনতে কে কিনবে প্যারা কে করবে কবর খনন কে করবে আপনার বাসের চালা কে করবে বাবা পানি গরম কে করবে কুলের পাতা গরম কে করবে কলার পাতা কাটো কে বলবে কবর হলো কি দেখো টাইম না কখন করবে
করো। বলে 2 ঘন্টা 3 ঘন্টা পরে বলে না না না, আকাশের অবস্থা বলো না, এটাই দেওয়া যাবে না, তাড়াতাড়ি করে দাফন করে দাও। দাফন করে দেওয়া হলো। খবর মুসলমান শুনে না, দাফন করে দিয়ে আসতে দেরি। 5 দিনের পরে হাতের আঙ্গুল গলা খুলে গেল, 10 দিনের মাথায় চুল গেল খুলে গেল, 15 দিন পেটটা ফুলে গেল, 20 দিনে পেটটা ফেটে গেল। তারপরে প্রতিদিনের মধ্যে খবর নিয়ে দেখো বাসের বাস কিন্তু এখনো কবরের বাস পচে না, কিন্তু তোমার শরীরের কোনো মাংস না। কিসের এত গরম, কিসের এত অহংকার, কত শ্যাম্পু, কত ফেস ওয়াশ, কত রকমের দামি দামি কসমেটিক ব্যবহার করে চেহারা গরম করেছো, বডির অহংকার করেছো। খবরে খবর না, খবর বললে রোগ যাও বনে যদি থাকে অহংকার, করতানে গিয়ে দেখো খাও কথা খা। কত যে সুন্দর ছেলে খবরে সজিয়া, কত যে সুন্দর নারী খবরে সজিয়া, রোগ যৌবন গেছে মাটিতে মিশিয়া। যাহাদের রূপে রূপ গরমিত ছিল, তাহাদের রূপ মাটিতে খাইল। ওটাও ওটাও মাল গাড়িতে ভরিয়া, গাড়ি যখন জেনে দিবে বসাবে বসিয়া। ওটাও ছেড়ে দিবে গাড়ি, জমিনেতে পড়ে পড়ে দিবে গড়া ঘড়ি। ও মুসলমান গো, আল্লাহ বলে শুনে না, প্রতিদিনের পরে হাড় দেখা যাবে, মাংস খুঁজে পাওয়া যাবে না, মাংস খুঁজে পাওয়া যাবে না। আর কবর তো বড় ভয়ঙ্কর, কবর বড় ভয়ানক। মৃত্যু যে কার কোন সময় আসবে আল্লাহ কোরআন বলে দিয়েছে। আল্লাহ কোরআনে বলে দিয়েছে তোমার নির্ধারিত টাইম যখন হয়ে যাবে, তোমাকে সেই সময় মৃত্যুর জন্য চলে যেতে হবে। তৈরি হও খবরে। কবি বলেছে কারো ভরসায় আছো রে মন, কিসের এত মায়া, আমি আপনাদেরকে শোনাবো। ও আল্লাহর গোলামেরা, ও নবীর প্রেমিকেরা, আল্লাহওয়ালা দিনওয়ালারা, আমি 10,000 কোটি টাকা দেখতে চেয়েছিলাম, এমন কোন আল্লাহর বান্দা নাই গো, এমন কোন নবীর প্রেমিক হবে না। ওই কবর আপনার জন্য কবরে ঢাল হবে, ওই কবর আপনার জন্য ঢাল হয়ে যাবে, আপনার টানের মাটি পায়ে চলে যাবে। আল্লাহ নবীর মা খাদিজার ঘটনা মনে হয়ে গেল। দয়ার নবী বিশ্ব নবী বসা মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা নবীর কাছে গেলেন, নবীর কাছে হাউমাউ করে কাঁদতে লেগেছেন। আল্লাহ নবী বলেন খাদিজা তুমি কান্না করো কেন? বলে খাদিজা গো তোমার শরীর কেন ছিঁড়ে গেছে, এই জন্যে তুমি কান্না করো নাকি? খাদিজা বলেন ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব আমার শরীর ছিঁড়ে গেছে এর জন্য কান্না করি না। বলে কেন কান্না করো? বলে তোমার বাড়িতে 3 দিন আখা জ্বলে না, উনুন জ্বলে না, এই জন্য তুমি কান্না করো নাকি? বলে নবী গো আমি খাদিজা আপনাকে 40 মণ স্বর্ণ ইসলামের জন্য উঠিয়ে দিয়েছিলাম, গাড়ি সম্পদ ইসলামের জন্য বিলিয়ে দিয়েছিলাম। ও হাবিবুল্লাহ, ও আমার প্রাণের স্বামী, আমি আপনাকে বলতে চাই আমি কবর দিকে বড় ভয় পাই, যে কবরে কোনো বাতি থাকবে না, কোনো সাথী থাকবে না, কোনো বিছানা থাকবে না, কোনো বন্ধু থাকবে না। কবর নবী আপনি আমি ওই কবর দিকে বড় ভয় হয়। আমার নবী বললেন খাদিজা তুমি কোনো চিন্তা করবে না, আমার আল্লাহ তোমার জন্য 2 জন আমার বিবি কবরের ভিতরে পাহারাদার হয়ে যাবে। সুবহানাল্লাহ বলুন না। এই মুসলমান নবীজির 2 জন বিবি মা খাদিজার জন্য কবরে পাহারাদার। মা খাদিজা চুপ হয়ে গেল। মেয়েদের ভিতরে ভিতরে হিংসা আছে, আছে না? এখন কথা কন না কেন? মেয়েরা জীবনের সবকিছু দিতে রাজি, কিন্তু স্বামীর ভাগ কিন্তু দিতে রাজি নাই। যে বাড়িতে কাউকের ওপর যদি রাগ হয় মারার দরকার নাই,
তার দুটো বিয়ে দিয়ে দিবেন, যা মর গাজা দুটো বিয়ে দিয়ে দিবেন, দেখবেন মরিও আপনি শেষ, কথা মারতে হবে না। যার বাড়িতে দুটো বিবি তার শান্তি আছে, কথা কন পুকুর মুকুর লেগে আছে, সতীনের জ্বালা বড় জ্বালা, সব থেকে তিতো কি সতীন, কাক কালো কোকিল কালো, কালো মাথার কে দিতা আর দিতা খর, তার চাহিতে বেশি দিতা দুই সতীনের ঘর, চাকা গোল পয়সা গোল গোল আলু গোল, তার চাহিতে বেশি গোল মনের গন্ডগোল। আমি একটা কথা বলি, 10,000 টাকা আপনাদের কাছে হইল না, হবে না, কেউ নাই। এখন একটা লোক 10,000 টাকা দিয়ে জোড়া করার লোক নাই বাপ। ও একটা হিম্মত করে আল্লাহ দিবে কে? তোরা বলুন কে? কোটি টাকার মালিক দেখো মা বাবা হয় না দো, আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর, ফেরানোর রাস্তা দেখো মেসর জাদু ঘরে, হাই না মাছি পাখি তারা সবাই ঘৃণা করে, করে না করে ইনশাল্লাহ। শ্রীপুরের মাটিতে একটা দরদি আল্লাহর বান্দা 10,000 টাকা দিয়ে জোড়া করার মতো লোক একটা নাই, একটা নাই। ওই মাফিকুলি শেষ নাকি বিছে কি ইনশাল্লাহ বলুন 10,000 নাই। যা হোক আমি 10,000 টাকা চাপাবো, আপনারা হাত তুলে বলেন যে আমাদের 10,000 টাকা দিয়ে খালি মাফিকুলি একাই ছিল, আর ক্ষমতা কারণ নাই। হাত তোলেন, হাত তোলেন, হাত তোলেন। যাতে মাতাল হইল তাহলে ঠিক দেওয়ার আছে, কিন্তু এরা দেবো না। ওদের আপনার মাথা খারাপ, ওই টাকা নিয়ে টাইলস কিনবো, বাথরুমে লাগাবো, বাথরুমে পায়খানা করবো, আর স্টক হয়ে মরবো। হয়তো যদি বাথরুমে লাগায় আর স্টক হয়ে মরবে, যা আল্লাহু আকবার। কি মুসলমান, ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি ডুবাইও না। যে আমি 10,000 আবেদন করলাম, আমি আশা করি শ্রীপুরের মাটিতে পাবো, কিন্তু আমি 10,000 আবেদন রেখে দিলাম। আমি মাত্র 5,000 করে টাকা আমি এই মজলিসের ভিতরে আল্লাহর কোরআনের খিদমতের জন্য দেখতে চাই বাবা। এই যে ভাই আসছে গো, দেখে আসেন কত। আল্লাহু আকবার। আমি আপনাদেরকে বলবো বাবা ইনশাআল্লাহ 5,000 করে টাকা, আমি 10,000 টাকা চাইছি না, আমি একেবারে কম করে দিলাম, মাত্র 5,000 করে টাকা। আমাকে দেন, আমি বেরিয়ে দিচ্ছি। আল্লাহু আকবার। কত আছে গো? নতুন আজ কি ব্যাংকে থেকে তুলেছে মনে হয়। আরে বাবা, কালকে তোমাদের লক্ষ্মীর ভান্ডারে টাকা ঢুকেছে, টাকা দাও। টাকা ঢুকে নেই, ঢুকেছে, লক্ষ্মীর ভান্ডার পেয়েছে। আল্লাহ এদিকে না, আমি বলছি এদিকে আছে, এদিকে। আল্লাহ দাও গো মা, দাও। মাইক শুনতে পেয়েছো না? হ্যাঁ শুনতে পেয়েছো তো? আল্লাহ আকবার। মা জননী দাও, তোমাদের লক্ষ্মীর ভান্ডার ভাঙো। তোমরা যদি 1,000 টাকা করে দাও, খালাকে বুঝে কালকে 2,000 হয়ে যাবে, হবে না? হ্যাঁ এই দেখেন সেক্রেটারি নাদের মন্ডল, দেখো মন্ডল এখানেতে ছিল 5,000 টাকা, মন্ডল দেখো গোদা নিল। আরো করি আমি বান্দার খানো, আল্লাহ বান্দাকে দিল সুখের জীবন। বান্দার মনে ছিল দেখো ছিল বড় আশা, 5,000 টাকা দিয়ে বানাবে মাদ্রাসা। মনে বড় ছিল তার ছিল বড় আশা, আল্লাহ দিও তাকে তুমি জান্নাতের বাসা। আরো দোয়া করি আমি বান্দার খানো, বান্দাকে দিও তুমি গো সুখের জীবন। এই কাছে হাসপাতাল আছে। আল্লাহ আল্লাহ কবুল করে নিও। আল্লাহ তুমি জানে মালে বরকত দিয়ে দেখেন 5,000।
এই ছিটপুকুরের লোক আপনাদের দুবলে খাসে গলায় দড়ি দিয়ে আমার দরকার কি কখন আল্লাহ কোথায় বসেছিল 10,000 টাকা তোমার বান্দা লিখিল আরো তুমি আমি বান্দার খানো আমি খালি বক্তব্য শুনে দেবো জান ভরে কিন্তু টাকা দিয়ে দেন আপনারা লিখে দেন জান ভরে বক্তব্য শোনাবো কি বলছেন আপনারা শুনবেন না শুনবেন তো এখনো তো ঘটনা বলেনি হযরত খাদিজার জীবনে ধরেছি বদল আছে না আল্লাহর নবী মায়া নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আল্লাহর নবী মায়া নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আপনি আমার জীবন সাথী অন্ধকার খবরের বাতি আপনি হইলেন নির্দুনিয়ার ধন আল্লাহর নবী মায়া নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আপনি রাহমাতুল লিল আলামিন আপনি উম্মতের জামিন আপনি হইলেন গুনাহগার উম্মতের আপনজন আল্লাহর নবী মায়া নবী গো আপনি নবী আমার জীবনের জীবন দেখিয়া আপনার মজা ভাগবতী হইলেন খাদিজা দেখিয়া আপনার মজা ভাগবতী হইলেন খাদিজা সোফা দিলেন জীবন যোগ আল্লাহ রবে যারা বান্দা আসলে জামান ছিল অসুস্থ হালতে দেখো 5,000 দিল আছে মালা দেখো মালা হসপিটালের বেডে শান্তি সুখ করে ফিরিয়ে দিও তাহার যে ঘরে আরো দোয়া করি নামে হরি গরবানা আল্লাহ তুমি যেন তারে কখনো ভুলো না আল্লাহ রবে আর বান্দা কোথায় বসেছিল তোমার ওপেনের বান্দারা 5,000 দিল আছে মোলা দেখো গো বেঙ্গালোরে আছে বেঙ্গালোর বেডেতে সুখ শান্তি দিও দুনিয়া বিছেতে আরো দূর করে আমি পরিবার বানা আল্লাহ তুমি বলো কি কখনো যে ভুলো না সদর গফারু তুমি অগভাগবারি আল্লাহ তুমি দিও তাকে জান্নাতের জানি আল্লাহ যোগ্য মায়ের যোগ্য ছেলের যোগ্য মা কোথায় বসেছিল মাগো তুমি ছেলের নামে 1,000 টাকা দিল আর তোমার 20 টাকার মায়ের ছেলের কারণ সুস্থ করে দিল তুমি সুখের জীবন মা জননী গো দেখো ছিল কোথা হতে ছেলে মা বড় দরদের জিনিস মা বড় দরদের জিনিস একটা ঘটনা আপনাদের কাছে বলবো ছেলেরা বোম্বে যায় দিল্লি যায় গুজরাটে যায় কেরালা যায় ছেলেরা সৌদি আরবে চলে যায় না গো যায় না কথা কন না কেন চলে যায় 3 বছর 4 বছর 5 বছর ফিরে বাড়ি আসে বহরমপুর নেমে গেল মাশাআল্লাহ কোন সভাপতি সভাপতির 5,000 টাকা হবে না কি 5,000 টাকা না আপনার 10,000 টাকা লাগে আল্লাহ রাব্বে জানা বান্দা
দাদা সভাপতি আব্দুল রাজ্জাক সাহেব ছিল 10,000 টাকা তোমার বান্দা গোদা নিল আর দোয়া করি আমি এই এরা তো চা ফা কিছু গরম পানি পানি কিছু দিছিল কি করে বক্তব্য হবে না না কিছু না আল্লাহ রবিয়ার বান্দা সভাপতি ছিল আর 10,200 টাকা দেখো দান দিল আর দোয়া করি আমি করে গরবানা সভাপতি কি তুমি কখনো ভুলো না যদি তাকে বেমালা মুসিবতে ফেরেছে ও তারে তুমি তাহার দ্বারা তোমরা কোরআন শরীফ পড়ো না যা কোরআন শরীফ পড়ো টাকা দাও টাকা দরকার মাদ্রাসা খালি কোরআন কিনে পাবো হ্যাঁ আবশ্যক থেকে আল্লাহুম্মা মিন আল্লাহ রবিয়ার বান্দা আবু সিদ্দিক ছিল এ তোমার রবিয়ার বান্দা 5,000 দিল আর দোয়া করি হাজী সাহেবের খারা আল্লাহ তুমি দিল তুমি সুখের বাধা উনি 5,000 টাকা দেবে না স্বামী দিল 10 স্বামী দিল 10 তো উনিও 10,000 দেবে আমি 5 স্বামী স্ত্রী 10 আল্লাহুম্মা আমিন আল্লাহ রবিয়ার বান্দা কোথায় বসেছিল এ জননী গো 5,000 টাকা দেখো দিল সেই মায়ের জন্য আমি কি দোয়া করি দিও তোমাকে তুমি গো জান্নাতের পানি এ নগদ বাকি 3 মিলে 5 হলো আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও আল্লাহ আদরে বলো লা তুমি কিনা ওই লালচাঁদ না এখানে লালচাঁদ না এখানে থাকলে তো হয়তো আল্লাহুম্মা আমিন নাকি গো লালচাঁদ নামেতে দেখো কোথায় বসেছিল এ ছেলের নামেতে 6,000 টাকা দিল আহারে দরদের বেটা আছে কি আলোতে ও থানিয়ার তুমি দানের বদল আল্লাহ বলো বলো তাড়াতাড়ি বলেন ইনশাআল্লাহ 5,000 টাকা এদিকে এদিকে এই ভাই এদিকে 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 আমাদিকে আমাদিকে খাপা কত টাকা আমি টাকা চাইতে বলতে নিজে টাকা দিতে না কি নাম তোমার আজাদ শেখ যাও তোমার আজাদ করে দিন 5,000 টাকা দেবা পরে দেবা থামিয়ে দেবা বলুন ইনশাআল্লাহ বলো হাত মেলাও আল্লাহুম্মা আমিন লিখা এই ছেলে এই তোমার পকেটে হাত ভরা কিছু নাই নগদ না নগদ দাও যা আছে তাই দাও থামো এই তো যা সব দিয়ে দাও আমার কি কইছো তুমি আল্লাহু আকবার আজাদ শেখ 5,000 টাকা এই দেখেন আল্লাহর বান্দা আল্লাহ রফিয়ার বান্দা আজাদ শেখ ছিল 5,000 টাকা দেখো আজাদ শেখ দিন বাপজি কত গো আর 500 টাকা পরে দেন বলুন ইনশাআল্লাহ দেখেন কি নাম আল্লাহ রফিয়ার বান্দা আব্দুল ওয়াহাব ছিল 5,000 টাকা আব্দুল ওয়াহাব নিল নগদ বাকি 5 মিলে 1,000 হলো আল্লাহ তুমি জানার পাল্লা ভারী করে দিয়ে দেখো মায়ের চলে গেছে দাও গো মা দাও দাও জননী দাও তোমাদের কথা কি বলবো তোমাদের বয়ান শোনাবো মা আজকে তোমাদের জন্য বয়ান শুনিয়ে যাবো গো মা একটু বসো যোগ্য ভাই রুহ লগো ছিল ভাই কথা ভাইয়ের মনে হয়ে গেল আহারে দাদর ভাই ছিল কোথা হতে 5,000 দিল টাকা ভাইয়ের নামেতে তোর ভাইয়ের জগর পুলকুতে বসেছিল ভাইয়ের কথা ভাইয়ের মনে হয়ে গেল আহারে দাদর ভাই আছে খবর যে ওখানে তুমি জানের হালতে আল্লাহ ছিল এখানে 5,000 লিখিল আর দোয়া করি আমি বাগরি গরম বানা এই দেখেন বাবজি এসছে